যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ তাআলা কল্যাণের মধ্যে রাখুন। আমরা যেন দিনে জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে যারা আমাদের সাথে জয়েন করতে চান, আমাদের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখানে ফোন করে আপনাদের কথাগুলো বলতে পারেন ইনশাআল্লাহ, অথবা আপনারা নিশ্চয়ই এখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন বা জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে, আমরা এরকম কিছু প্রশ্ন একটু উত্তর দিয়ে রাখতে চাই। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে, সেই প্রশ্নটি হলো, যাদের স্বাভাবিকভাবে দাড়ি ওঠে না তারা কি ক্লিন শেভ করে দাড়ি উঠাতে পারবে কিনা? দেখুন, প্রথমত হচ্ছে এখানে কারো যদি স্বাভাবিকভাবে দাড়ি না ওঠে তাহলে ক্লিন শেভ করলে দাড়ি উঠবে, বক্তব্যটি একেবারেই ঠিক না। কারণ দাড়ি ওঠার বিষয়টি এটা অনেকটা তার হরমোন অথবা শরীরের বিভিন্ন ইস্যুর সাথে সম্পৃক্ত। অতএব তিনি ডক্টরের সাথে দেখা করুন, ডক্টর তাকে কি বলে সেটা শুনুন। কিন্তু দাড়ি ওঠে না দেখে অথবা একটু হালকা পাতলা দাড়ি উঠেছে, এটাকে কাটলেই তার দাড়ি উঠবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা এক নম্বর ভুলটা আমরা বলে রাখছি। দুই নম্বর বিষয় হচ্ছে, কারো যদি এমনি একটু হালকা দাড়ি উঠেছে, এই আবার তার ধরুন অল্প একটু দাঁড়িয়ে উঠেছে কিন্তু পুরো মুখে দাঁড়িয়ে ওঠেনি, এই কারণে তার পুরো মুখে যেন দাঁড়িয়ে ওঠে, এ কারণে তিনি আগে যতটুকু উঠেছে এগুলোকে তিনি কেটে অথবা হালকা ওঠার কারণে এগুলোকে তিনি শেপ করে তারপরে একটু বেশি দাঁড়িয়ে ওঠানোর ব্যবস্থা করতে চান, এটি কাজটি নিষিদ্ধ। কারণ দাড়ি যে অবস্থায় উঠে এটাকে রেখে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফু আল্লিহা, তোমরা কি করো, তোমাদের তোমাদের যে দাড়িগুলো আছে এগুলোকে তোমরা ছেড়ে দাও। মানে তোমরা তোমাদের মোচগুলো ছোট করো এবং দাড়িগুলোকে তোমরা ছেড়ে দাও বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অতএব দাড়িকে ছাঁটা অথবা দাড়িকে কাটা বা দাড়িকে এরকম শেপ করা এটা পুরোটাই হারাম। এই কাজটি করার কোনো বৈধতা আমাদের নেই। তারপরে প্রশ্ন করেছেন, ছেলের ভবিষ্যতের কথা ভেবে টাকা জমা রাখা কি উত্তম হবে? আর সেই টাকায় কি সব সন্তানের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে? দেখুন, আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে কোনো অর্থ সেভ করে রাখতে চাই বা সেভিংস রাখতে চাই, তাহলে এটাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থ জমা করে রাখাকে নিষেধ করেন নাই। কিন্তু জমাকৃত অর্থের উপর আমরা যেন যাকাত প্রদান করি সেটি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অতএব ভবিষ্যতের জন্যে আপনি চাইলে জমা করে রাখতে পারেন। কিন্তু এটি কোনো একজন সন্তানের জন্যে আপনি আলাদা করে রাখতে পারবেন না। সবার জন্যে যদি এমন কোনো জিনিস হয় তাহলে সবার জন্য সেটা সমানভাবে আপনাকে রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউদিলু বাইনা আউলাদিকুম ইউদিলু বাইনা আউলাদিকুম ইউদিলু বাইনা আউলাদিকুম, তোমাদের সন্তানদের মাঝে তোমরা আদল মানে ইনসাফ মেইনটেইন করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নী লা আশহাদু আলা জাউরিন ফাইন্নী লা আশহাদু আলা জাউরিন, অর্থাৎ আমি বা আলা জুরিন, অর্থাৎ আমি ইয়ের উপর জুলুমের উপর সাক্ষী হতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নোমান ইবনে বাশিরকে একটা উপহার দেওয়ার ব্যাপারে তাকে সাক্ষী বানাতে চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এর জাতীয় জুলুমের উপর আমি সাক্ষী হতে পারি না। ফলে আপনি যদি আপনার কোনো সন্তানের জন্যে কোনো কিছু যেমন হেবা করে দিতে চান বা তাকে গিফট দিতে চান, তাকে একটা ফ্ল্যাট অথবা কিছু ব্যবসা বা তাকে কিছু সম্পদ আলাদা করে দিতে চান, তাহলে সমান হারে অন্য সন্তানদেরকেও আপনাকে দিতে হবে। এটি ১ নাম্বার কথা বলছি। আর ২ নম্বর বিষয়টি, যদি কোনো স্পেশালিটি থাকে, যেমন কোনো সন্তানে তার কোনো চিকিৎসার ব্যাপার থাকে যেটা খুব স্পেশাল কেস, যে অন্যদের এটা নাই, তাহলে তার ওই চিকিৎসার জন্য আপনি অর্থ আলাদা করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, একজন কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন, আমরা শুনছি। আমি শাহেখের কাছে প্রশ্ন করতে চাই যে এই প্রশ্ন একটু কঠিন হতে পারে যে বর্তমান আমাদের কি শরিয়া কি ফরজ, মানে শরিয়া আইন খেলাফত কি ফরজ? জি, জি। তারপরে পরের বিষয়টা হচ্ছে আহ, আমাদের করণীয় কি, এখন যদি খেলাফত ফরজ হয় তাহলে আমরা কিভাবে কিভাবে কার্যক্রম করবো, কিভাবে চলাফেরা করবো, এই বিষয়গুলো একটু জানতে চাই। কারণ আমি তো একদম ধরেন যে গ্রামের মধ্যে প্রান্তন এলাকায় থাকে, সেটা তো আর সাহেবদের সাথে ওঠা বসা সম্ভব হয় না, সেরকম শিক্ষা নেই, আমরা জেনারেল শিক্ষিত মানুষ। বুঝতে কিভাবে পেরেছি।
ফুল গাইডলাইন যদি দিতে হবে তাহলে ভালো হতো। জি, আমাদের এই ভাই যেটি বলেছেন যে, আমাদের জন্য শরিয়া মানা কি ফরজ কিনা? আর শরিয়া যদি কেউ না মানে তাহলে তার কি হবে? আর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি করণীয়? ১ নম্বর বিষয় বলছি যে, শরিয়া মানা তো ফরজ। শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য এটা শরিয়াবদ্ধ করেছি। অতএব শরিয়া মানে হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি, আল্লাহ তাআলা বলেছেন এগুলো হচ্ছে আল্লাহর দেয়া শরিয়ার বিধান। অতএব এগুলোকে যে অমান্য করে সে সকল ব্যক্তিরা কাফের, মুশরিক অথবা তারা জালিম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তো ফলে শরিয়াকে মানতে হবে, শরিয়া মানা আমাদের জন্য ফরজ, বাধ্যতামূলক। আর কেউ যদি শরিয়া না মানে তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন। কিন্তু কেউ যদি শরিয়াকে অস্বীকার করে তাহলে তিনি কাফের হয়ে যাবেন। আবার বলছি, কেউ যদি শরিয়াকে না মানে তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন। মানে আমি শরিয়া মানতে পারছি না, শরিয়া অনুসারে চলতে পারছি না, তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন। কারণ তিনি শরিয়াকে আ মানার যে ফরজিয়াত এটাকে তিনি লঙ্ঘন করছেন। ফরজকে লঙ্ঘন করলে তিনি কবিরা গুনাহ, মুরতাকিবুল কাবীরা, মুরতাকিবুল কাবায়ের তিনি হয়ে যান। এই ব্যক্তিকে তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি শরিয়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, শরিয়াকে তিনি মানে প্রত্যাখ্যান করেন, শরিয়াকে তিনি ডিনাই করেন, শরিয়াকে তিনি অস্বীকার করেন, শরিয়াকে তিনি বাধ্যবাধকতা পূর্ণ মনে করেন না, আর অথবা শরিয়াকে তিনি মানে উপহাস করেন, ঠাট্টা করেন তার আচার-আচরণ, কথাবার্তায়, তিনি এই ব্যক্তির সাথে, সাথে কাফের হয়ে যাবে, তিনি মোরতাদ হয়ে যাবেন এই ব্যক্তি, এবং তাকে ইসলামে আসার জন্য আবার তওবা ইত্যাদি করতে হবে। এটা তো আপনারা জানেনই। আর কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রুসুলিহি কুনতুম তাস্তাহজিউন কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা তোমাদের ঈমান আনয়নের পর তোমরা কুফরি করেছো, আল্লাহ তাআলা বলেছেন। অতএব শরিয়াকে কেউ অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে, তাহলে শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য বা খেলাফাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের করণীয় কি? আমাদের ১ নাম্বার করণীয় হচ্ছে যে, আমরা মানুষের কাছে শরিয়ার দাওয়াতটা পৌঁছে দেয়া। মানুষকে বলা। মানুষ হয়তোবা জানে না। অধিকাংশ মানুষই তারা জানে না যে শরিয়াটা তাদের জন্যে পালন করা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এটা তাদের জন্য ফরজ। এটা মানুষ জানে না। অতএব মানুষের কাছে শরিয়ার দাওয়াত দেয়া। ব্যক্তি যদি শরিয়ার অনুসারী হয়ে যায় তাইলে, অথবা ব্যক্তি যদি খেলাফতের পক্ষের লোক হয়ে যায়, তাহলে আপনি কোনো এক সময় ডাক দিলে মানুষ এটা বুঝবে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ, যেখানে আপনি শরিয়া বা আমরা খেলাফতের কথা বলছি, যেখানে ৯৫% আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওস্তাদ যে কথা বলতেন যে, অধিকাংশ মানুষ যেখানে ৯০-৯৫% মুসলমান নামাজ পড়ে না, সেখানে আমরা শরিয়ার কথা বা খেলাফতের কথা কাকে বলতে চাই? তাই না? অধিকাংশ লোক যেখানে নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়। সেই ব্যক্তিদেরকে আমরা কিভাবে তাদেরকে আমরা শরিয়ার অথবা খেলাফতের আ পক্ষে আমরা তাদেরকে নিয়ে আসবো? আনা সম্ভব না, যদি না আমরা তাদেরকে বুঝাই। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে খেলাফতের কথা বা শরিয়ার কথা তাদের কাছে বিষয়টাকে স্পষ্ট করে তুলে ধরা। এর মাধ্যমে আমরা যখন এই জমিন ইনশাআল্লাহ উপযুক্ত হবে, তখন ইনশাআল্লাহ শরিয়া বা খেলাফা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদও জানাই এবং আমাদের দায়টা যেন আমরা পালন করতে পারি। আমাদের মূল কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হচ্ছে কেবল মানুষের কাছে পৌঁছে দেয়া। অতএব আমরা পৌঁছে দিলে, আমাদের যদি ইখলাস থাকে, সিনসিয়ারিটি থাকে, এর বারাকায় আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেবেন। আর আমাদের তো দায় থেকে আমরা বাঁচলাম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসছে, সে প্রশ্নগুলোতে আমরা একটু যাই। বলেছেন, স্বামীর সাথে অভিমান করে কিছু সময় তার থেকে দূরে থাকলে কি স্ত্রীর গুনাহ হবে? দেখুন, একজন মুসলিমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একজন মুমিন লা ইয়াহজুরু মুসলিমুন আখাহু ফাওকা সালাসিন। একজন মুসলিম অন্য কোনো মুসলিমের সাথে ৩ দিনের বেশি কথা না বলে থাকা, তার থেকে দূরে থাকা, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। এটা নিষিদ্ধ, এবং রাসূলুল্লাহ বলেছেন তাদের মধ্যে উত্তম তিনি, যিনি আগে সালাম দিয়ে শুরু করেন। অতএব এটা যদি একজন মুসলিম ভাইয়ের ব্যাপারে হয়, তাহলে পারিবারিক জীবনে তো এটা আরও গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে যায় কখন জানেন? যখন আমরা এই যে কথাবার্তা বলা বন্ধ করে দেই, একটু দূরত্ব তৈরি করি, যখন আমরা এবং এই জায়গায় তখন শয়তানগুলো ঢুকে যায়। কারণ শয়তানের মূল কাজই হচ্ছে কি করা? মানে ব্যক্তি এবং তার স্ত্রীর মাঝে বা তার পরিবারের মাঝে এক ধরনের সমস্যা তৈরি করে দেয়া। এটা কিন্তু মানে জাদু, শয়তানের কাছ থেকে লোকেরা জাদু শিখত। ইহুদিরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে, যার মাধ্যমে ইউফাররিকু বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যার মাধ্যমে ব্যক্তি এবং তার স্ত্রীর মাঝে একটা
মানে বিভেদ, বিসংবাদ, বিচ্ছেদ ইত্যাদি তৈরি করে যায়। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে এখানে যেই বিবাহ বিচ্ছেদগুলো হয় তার মধ্যে প্রায় 90% বিবাহ বিচ্ছেদ হয় তুচ্ছ কারণে, শুধু কথার কারণে। মানে স্ত্রী হয়তোবা খারাপ কথা বলেছেন, স্বামী নিতে পারেন না। স্বামী হয়তোবা এমন কথা বলেছেন যেটা স্ত্রী নিতে পারেন না এবং এর কারণে ঝগড়া বিবাদ হয়ে তালাকে চলে যাচ্ছে। এবং এর মধ্যে ১০০ যে তালাক হয় ১০০ র মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫ বা ৮০% তালাক হচ্ছে নারীদের পক্ষ থেকে। মানে নারীদের কারণে সকল তালাকগুলো হচ্ছে। কারণ তারা খুবই মানে অশান্ত হয়ে যান, তারা খুবই অস্থির হয়ে যান এবং তারা এই জাতীয় কাজগুলো তারা করেন, তারা জোর করেন, তারা কোর্টে যান অথবা পঞ্চায়েতের মাধ্যমে তারা এই সকল তালাকের ব্যবস্থা করে থাকেন। তো আমরা বলব যে এই কাজগুলো আপনারা করবেন না ইনশাআল্লাহ। জি, একজন কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, আমার ছেলের সম্পর্কে একটু পরামর্শ নেব। বলুন আপা। হচ্ছে আমার ছেলে হচ্ছে বয়স হচ্ছে 6 মাস, 6 বছর রানিং। হুম 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 ওকে মানে পড়াশোনা আমার ইচ্ছে হচ্ছে তাকে একজন দিনের দায়ী হিসেবে গড়ে তুলবো আর কি। হুম এটা নিয়ত আমার। হুম 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 হুম। তাহলে আমি ওকে প্রথমে মানে আমি হচ্ছে কোন সেক্টরে প্রথমে কি হিপস করাবো, বা হিপসের পাশাপাশি যে জেনারেল সাবজেক্ট গুলো আছে মানে মানে কোন সেক্টরে কিভাবে কি করবো একটু যদি বলতেন। আচ্ছা আপা, আমরা প্রথমত আমাদের এই বোন বলেছেন তার সন্তানকে তিনি ৬ বছরের সন্তান, তাকে তিনি দিনের দায়ী বানাতে চান। করণীয় কি? আমরা একটা রোড ম্যাপের কথা বলি আপা। প্রথমত হচ্ছে যে আপনি তাকে কোরআন শেখান। এটি আমাদের মুসলিমদের যুগ যুগ ধরে শিক্ষার পদ্ধতি তাই ছিল। আপনি কোরআন শেখান, তাকে কোরআনের হাফেজ বানাতে হবে, নট নেসেসারিলি। কিন্তু যদি হাফেজ বানানো যায় তাহলে তিনি ভালো আলেম হওয়ার জন্যে অনেকটুকু পথ তিনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কোরআনের হিফজের পাশাপাশি তাকে আপনি আরবি ভাষাটা শেখান। আরবি ভাষা যদি না বুঝে তাহলে দায়ী বা আলেম কোনোদিনই হতে পারবে না। এটা অসম্ভব। কারণ কোরআন নাজিল হচ্ছে আরবি ভাষায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কথা এবং দ্বীনের মৌলিক জিনিসগুলো আরবি ভাষায় আছে। দ্বীনের মৌলিক গ্রন্থগুলো তাকে এটা বুঝতে হবে। ২ নম্বর বিষয়। ৩ নম্বর বিষয় হচ্ছে যে তারপরে তার জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন। শিক্ষা প্রতিষ্ঠানে তাকে আপনি ভর্তি করান যেখানে ভালো উস্তাদরা আছেন, তাকে শেখাবেন। এবং শিক্ষার একটা সিলেবাস আছে। সিলেবাসটা হলো যেমন তাকে একেবারে প্রাথমিকভাবে প্রাইমারি জিনিসগুলো তাকে পড়ানো। সেখানে যেমন কোরআন এর অর্থ বোঝা, একেবারে স্বাভাবিকভাবে কোরআন অর্থ বোঝা। হাদিসের মৌলিক কিছু গ্রন্থ যেমন রিয়াদুস সালেহীন অথবা ইমাম নওবীর আল আরবাউন এরকম, অথবা বুলুগুল মারাম এরকম গ্রন্থগুলো পড়ানো এদের উপযুক্ত করে। তো ছোটদের উপযুক্ত করে কিছু হাদিসের নির্বাচিত গ্রন্থ আছে, এগুলো তাদেরকে পড়ানো। ৩ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়িয়ে দেয়া, খুবই গুরুত্বপূর্ণ এবং শিশুদের উপযুক্ত করে রাসূলের জীবনী আছে। ৪ নম্বরের বিষয় হচ্ছে তাদেরকে আকীদার কিছু বই পড়ানো এবং খুবই শিশুদের উপযুক্ত করে কিছু আকীদার বই আছে। যেগুলো শিশুরা বুঝবেন এরকম গ্রন্থগুলো তাদেরকে পড়ানো। এবং ৫ম বিষয় হচ্ছে ফিকহের মৌলিক কেবল যেখানে মাসাইলগুলো তারা জানবে। যেমন ওযু কিভাবে করবে, সালাত কিভাবে আদায় করবে, এগুলো আরও ডিটেইলস একেবারে না। এতটুকু পড়বে এবং তাকে মৌলিক কিছু গ্রন্থ মুখস্থ করান। মৌলিক কিছু গ্রন্থ মুখস্থ করাতে হবে। যেমন আরবির কিছু গ্রন্থ মুখস্থ করানো, মানে কিছু হাদিস মুখস্থ করানো। এগুলো তাদেরকে মুখস্থ করিয়ে দিলে তারপরে তারা ভালো আলেম হওয়ার পথে তারা এগিয়ে যাবে। এরপরে মোতাওয়াসসিত মানে হচ্ছে এরপরে মিডিয়াম লেভেলে নেয়ার জন্য আলাদা সিলেবাস আছে, সেটা মেইনটেইন করতে হবে। তারপরে আরেকটু আপার গ্রেডে যাওয়ার জন্য তাদের আলাদা সিলেবাস আছে। এরপরে তারা মুতাখাসসিস বা তাখাসসুসের দিকে তারা যাবেন। ফলে একটা প্যাটার্ন যদি আমরা মেইনটেইন করি এটা হবে। আর আমরা বলব যে আপনারা সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ব্যাপারে কার্পণ্য করবেন না। ভালো শিক্ষক তাদের জন্য নিয়োগ করার ক্ষেত্রে কার্পণ্য করবেন না। কারণ একজন ভালো শিক্ষক ১০ জন শিক্ষক তাকে যা পড়াতে পারবেন বা বুঝাতে পারবেন, একজন ভালো শিক্ষক তার চেয়ে অনেক বেশি পড়াতে পারবেন, বুঝাতে পারবেন। একজন ভালো শিক্ষকের অধীনে বা তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে আপনি সহ সবাইকে আমরা ইনশাআল্লাহ নাসিহা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করেছেন যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা এরপরের সরাসরি একটু প্রশ্নের দিকে আমরা যাই। আচ্ছা, একজন কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। শেখ, আমি আব্দুল সত্তার ছিলাম ঠাকুরগাঁ থেকে। আচ্ছা, জি। শেখ, আমার দুটা বাচ্চা। প্রথম বাচ্চা ৯ মাসের মাথায় পেটে মারা যায় মায়ের। আবার দ্বিতীয় বাচ্চাটাও ২.৫ মাসের মাথায় মারা যায় আর কি পেটেই। এই ক্ষেত্রে আসলে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না, ডাক্তাররা সব ঠিক বলছিল,
এক্ষেত্রে আসলে ইসলামিক শরিয়ার কোনো পদ্ধতি একটু যদি আমাদেরকে জানাবেন। আপনার জন্য আমরা প্রিয় ভাই, আপনার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেককার দিনদার সন্তান প্রদান করুন এবং আল্লাহ তাআলা আপনার জন্যে যা কল্যাণ আছে, আসা আন তাকরাহু শাইআন হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যেটা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা এমন কিছুকে পছন্দ করছো যেটা তোমার জন্য অকল্যাণকর। অথবা যা কিছু আল্লাহ আপনার জন্য কল্যাণ করে রেখেছেন তাই আপনার জীবনে ঘটবে। আপনি আল্লাহর উপর আস্থা রাখুন এবং বিশ্বাস রাখুন। আমি এমন অনেক মানুষের কথা জানি যাদের প্রথম কয়েক সন্তান মৃত্যুবরণ করেছে, মারা গেছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাকে যে সন্তান দিয়েছেন ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা গোটা জগৎ তার জন্য আলোকিত করে দিয়েছেন। এক সন্তান দিয়ে গোটা জগৎ আলোকিত করে দিয়েছেন। অথবা আল্লাহ তাআলা এমন সন্তান যদি আপনাকে দেন তাইলে তো আপনি অবশ্যই উৎফুল্ল হবেন, তাই না? আপনি অবশ্যই অনুপ্রাণিত হবেন। এটি সাহাবায়ে কেরামের জীবনে এমন ঘটেছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখুন তো, আল্লাহ তাআলা তার ৬ জন সন্তানকে তার জীবদ্দশায়ী মানে তাদের মৃত্যু হয়েছে। ৬ জন সন্তানকে তিনি হারিয়েছেন। একজন কেবল জীবিত ছিল, তিনি কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব আপনি রাসূলের কথা চিন্তা করে দেখুন। আর আপনি সূরাতুল কাহফের ওই আয়াতটার কথা চিন্তা করে দেখুন, যেখানে খিদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন খুবই চমৎকার শিশুকে, সুন্দর ফুটফুটে শিশুকে দেখে তাকে হত্যা করে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, আপনি এই শিশুটাকে কেন হত্যা করলেন? আপনি তো খুব অন্যায় কাজ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিদির বললেন, আমি করেছি কারণ আমি আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই শিশুটি বড় হলে তার পিতামাতার অবাধ্য হতো, পিতামাতার অন্যায়ের কারণ সে হয়ে যেত এবং তাদের সবার জন্য এটা আখিরাতে খুবই বিপর্যয়ের কারণ হতো। এ কারণে আমি চেয়েছি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সন্তান প্রদান করেন যে সন্তান পিতামাতার জন্য কল্যাণকর হবে। এবং পরে সত্যি করতে তাদের এমন একজন সন্তান হচ্ছে যে সন্তানের পেটে মানে কন্যা সন্তান হচ্ছে যে সন্তানের পেটে পরবর্তী নবীর জন্ম হয়েছে। মানে এরকম ইতিহাসের গ্রন্থ বা তাফসীরের গ্রন্থগুলোতে পাওয়া যায়। সে কারণে আমরা বলব যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর কাছে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা তো আমাদের পরিকল্পনার চেয়ে অনেক অনেক বেশি উত্তম, তাই না? ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, একটা প্রশ্ন ছিল আমার। জি বলুন প্লিজ। জি হযরত, আপনি একটু আগে আপনার লাইভ দেখতেছিলাম, তখন আপনি বললেন যে নামাজ যদি কেউ তরক করে তাহলে হচ্ছে কাফের হয়ে যায়। জি জি। এই হাদিসের এই যে হাদিসটা আছে এটার ব্যাপারে আমাদের যে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আছে সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে জি তালিক যেটা করেছেন সেখানে উনি লিখেছেন যে উনি ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহর শারহুল ইবান আন উসুলিস সুন্নাতি ওয়াজ জিয়াদা এই কিতাব থেকে এনেছেন যে মানুষ শিরক ছাড়া কোনো জিনিস থেকে কোনো জিনিস ইসলাম থেকে মানুষকে বের করতে পারে না। জি। আপনার কথা এবং হচ্ছে এই কথার মধ্যে একটু তকদিক চাচ্ছি। আচ্ছা, বারাকাল্লাহ ফিক। ঠিক এগেইন আপনি জানেন আরেকটি সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে শিরক করলো, এরকম বক্তব্য আছে। এ কথাটা সত্য, যেহেতু হাদিসে সে ফাকাদ কাফারা, অতএব কাফারার দুটো অর্থ তো আমরা জানি। সরাসরি কেউ যদি বলে ফাকাদ কাফারা তাহলে সে কুফরি করেছে, কারণ কোরআন আল্লাহ তাআলা লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলেছে আল্লাহ তিনের এক তারা কুফরি করেছে। ফলে কাফারা শব্দটির মানে হচ্ছে কুফরি করা, মানে কুফরি করা বা কাফের হয়ে যাও, তাই না? লাকাদ কাফারা আল্লাযীনা কাফারু। তো ওইখানে যদি আমরা বলি সরাসরি আয়াতের অর্থ কিন্তু সে কাফের হয়ে গেছে, এটাও কিন্তু সেখানে বলতে পারি। আবার আপনি হাদিসের এই এবারতের অর্থে আপনি নিতে পারেন সে ব্যক্তি কুফরি করলো বা কাফেররা যে কাজ করে সেই কাজ করলো। তো আমরা দেখি যে এই হাদিসের মানে অর্থ নিতে গিয়ে ওলামায়ে কেরামরা তারা দু ধরনের কথাই বলেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি যে কথা বলেছেন সে কুফরি করেছে, মানে কুফরির কাজ করেছে, মানে কাফারা এর অর্থ তো আপনি এভাবে নিতে পারেন যে ব্যক্তি তিনি কুফরি কাজ করলেন বা তিনি কুফরি করলেন। তো কুফরি যে করে সে তো কাফের হয়ে, যেটা তো সাধারণ কথা। কোরআন এবং সুন্নাতে কাফারা ইয়াকফুরুন আতাকফুরুনা বিল্লাহি, তোমরা কি আল্লাহর প্রতি কুফরি করছো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো তো আমরা কাফারা ইয়াকফুরু মানে তো কুফরি করে আমরা বুঝতে পারছি, বা কাফের হয়ে যাওয়া ব্যক্তি তো কাফের, কুফরি করলে কাফের হয়ে যায় এটা বুঝেছি। আরেকটা হলো সে কাফের মতো করে কাজ করলে, এটা আরেকটু নর্মাল। এ কথা সত্য যে শিরক না করলে সে, অথবা আরও শিরকের বাইরে হতো আসলে যেগুলো দিন থেকে মানুষকে বের করে দেয়, এরকম 10টা জিনিস আছে আমরা জানি যে 10টা জিনিস মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। তোর মধ্যে শিরক আছে, আর সেহের আছে এরকম বলে, অথবা আল্লাহর দিনের মৌলিক জিনিসগুলোকে অস্বীকার করা বা সেগুলোকে হাসি ঠাট্টা বা বিদ্রোহ করা, এগুলো করলে দিন থেকে লোকেরা বের হয়ে যায় বা দিন থেকে সে মোরতাদ হয়ে যায়, এরকম কথা আমরা তো জানি সালফে সালেহিনের বা কোরআন এবং সুন্নাহর আলোচনা থেকে সেটা আছে। তো আপনার বক্তব্য একেবারেই সত্য যে এখানে
ওই অর্থও নেওয়া যায়। আবার একেবারে এক্সট্রিম বা খুবই কঠিন যদি কেউ বক্তব্য নেয় তাহলে সে কাফের হয়ে গেল, এই বক্তব্য নেওয়া যায়। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি অন্যান্য কোরআনের বা হাদিসের যদি অন্য বর্ণনাগুলো নিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু, আমাদের মাঝে এবং তাদের মাঝে মূল পার্থক্য হলো মূলত সালাত। এবং মানে ওই যে আব্দুল্লাহ ইবনে দাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি এই কথা বলেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কেরামরা কোনো কাজকে কুফরি মনে করতাম না ইল্লা তরকু সলাত, নামাজ ছাড়া, নামাজ ত্যাগ করা কি কেবলমাত্র আমরা কাফেরদের কাজ মনে করতাম। এবং জামাতে অংশগ্রহণ না করাটাকে তারা মনে করতেন হচ্ছে মুনাফিকুন মালুমুন নিফাক, মানে যে ব্যক্তি মোনাফেক, একেবারে স্পষ্ট মোনাফেক, এই সকল ব্যক্তিদের কাজ হচ্ছে জামাতে অংশগ্রহণ না করা পর্যন্ত, মানে সলাতুল জামাতে অংশগ্রহণ না করা। তো এগুলো আমরা তো বুঝতে পারছি যে এগুলো সব মিলিয়েই বিষয়টি আসলে সলাত তো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সলাতু ইমাদুদ্দিন, দিনের একেবারে স্তম্ভ। রাসূল ইসলাম বলেছেন ওয়াইন কুতিলতা ও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি কি করবে না? সলাত পরিত্যাগ করবে না। আবার ওমান তারাকা সলাতান মুতাআম্মিদাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ সালাত ত্যাগ করে তাহলে আল্লাহর জিম্মা থেকে সে বের হয়ে গেল। এগুলো মিলিয়ে অনেকেই এ কথা বলেন যে এই হাদিসের অর্থ হচ্ছে সে আসলে মানে কাফের হয়ে গেল, কমপক্ষে তো কুফরি করলো, কারণ হাদিসের বর্ণনা কমপক্ষে কুফরি, মানে কাফের মতো করে কাজ করলো। তো আমরা সে ব্যক্তি কাফের হয়ে গেলে তার অনেক ইমপ্লিকেশন আছে, যেমন কাফের হয়ে গেলে তার স্ত্রী তালাক হয়ে যায় এবং তার বাবা মার সম্পদের সে উত্তরাধিকারী হবে না, এরকম অনেক ইমপ্লিকেশন থাকার কারণে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেকে মনে করেছেন যে তারা কাফের হয়ে যায় না এরকম, কিন্তু তারা কুফরি কাজ করলো। জি, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আরেকজন কলার আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন প্লিজ। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু পরামর্শ স্বরূপ। জি। কোনো স্বামী যদি মানে আর কি নামাজে সিরিয়াস না হয়, আবার খারাপ বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে, নেশা করে, মিথ্যা কথা বলে, তো এইগুলো নিয়ে যদি সংসারে অনেক অশান্তি হয়, স্বামীর উপর থেকে মন উঠে যায়, শ্রদ্ধা উঠে যায়, তখন কি সেই স্ত্রীর গুনাহ হবে? আবার ডিভোর্স করার মতো অবস্থাও নাই, কারণ যদি সেই স্ত্রীর বাবা মা না থাকে, নানা বাসায় বড় হওয়া মেয়ে, যার কোনো আদার্স কোনো গার্জিয়ান নাই, এক্ষেত্রে কি করণীয়? কোনো বাচ্চাও নাই। আমি বুঝতে পেরেছি বোন, আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার স্বামীকে সত্যিকার অর্থে আপনার মতো করে দিনদার বানিয়ে দেন, যেমন দিনদার আল্লাহ এবং আল্লাহ রাসূল যে দিনদারির কথা বলেছেন, এবং এতে যেন আপনার চক্ষু শীতল হয়, অন্তর যেন প্রশান্ত হয়, তেমন যেন আপনার স্বামী হয়। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। সলাতের মধ্যে আপনার স্বামীর জন্য দোয়া করুন, এবং আপনি একটা কাজ করুন বোন, তা হলো যে আপনার স্বামীকে আপনার দাওয়াতের প্রজেক্ট বানিয়ে নেন। আপনি ধরুন যদি দাওয়াতি কাজ করতেন, তাইলে আপনি কাদেরকে দাওয়াত দিতেন? নিশ্চয়ই আপনি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবচেয়ে নিকটবর্তী যারা, তাদেরকে দাওয়াত দাও। আপনার স্বামীকে আপনি আপনার দাওয়াতের প্রজেক্ট বানান, এবং সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি তাকে দাওয়াত নাসিহা করুন। দোয়ার কথা তো আমরা আগে বলেছি। তার সাথে উত্তম আচরণ করুন, তাকে গিফট প্রদান করুন, হাদিয়া প্রদান করুন, কিছু দিনে বই তাকে প্রদান করুন, দিনের সার্কেলে তাকে নিয়ে যান। তার সাথে খুবই উত্তম আচরণ যদি করেন আপনি, তার সাথে অনেক উত্তম আচরণ, তাহলে তিনি বুঝবেন যে আমার স্ত্রী তো আমার সাথে উত্তম আচরণ করছে, ভালো আমার কাজ করছে, খেদমা করছে, তাইলে তো আমি তার মানে একটু মতো হতে চাই, বা তিনি যা চান সেটা আমি একটু করতে চাই। আচরণ ইজ ভেরি ইম্পর্টেন্ট বোন, খুবই ইম্পর্টেন্ট। পারিবারিক জীবনের মূল কেমিস্ট্রি হলো যে মাওয়াদ্দা ওয়া রাহমা, প্রচণ্ড মানে ভালোবাসা একজন আরেকজনকে, এবং একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করা। আপনি ভালোবাসা বাদ দিচ্ছেন, আমরা রোমান্টিক ভালোবাসার কথা বলছি না, এবং এই রোমান্টিক ভালোবাসা একটা পরিবারকে টিকিয়ে রাখার জন্যই একমাত্র যথেষ্ট না, বরং এটা অনেক সময় বিপদের কারণ হয়, যে সেটা তখন ইমোশনাল কারণ হয়। একটু ভালোবাসা, সিনেমার মতো ভালোবাসা না পেরে তারপরে পরিবার ভেঙে যায়। আমরা সেটা বলছি, আমরা বলছি পিওর লাভ, যেটা স্বামী স্ত্রী পরস্পরকে করে থাকেন, সেটি আপনি করুন। আদারওয়াইজ কমপক্ষে রহমত করুন, তার প্রতি অনুগ্রহ করুন। লোকটি তো সত্যি করতে দিন বিচ্ছুত, এবং সে যেদিকে যাচ্ছে এটা তো জাহান্নামের পথ, এই কারণে তার প্রতি অনুগ্রহ করে তাকে আপনি একটু দিনের পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আর যদি আপনার একান্তই যেমন যদি এমন হয় যে তাকে আসলে আর আপনি মানে সেভাবে ভালোবাসতে পারছেন না, তাইলে এটা আপনার জন্য কোনো গুনার কারণ হবে না ইনশাআল্লাহ। কিন্তু তার প্রতি আপনার দায়িত্বগুলো আপনি পালন করুন ইনশাআল্লাহ, তার প্রতি আপনি দায়িত্বগুলো পালন করুন। এতটুকু যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ
আপনার জন্য যথেষ্ট হবে। আর যেহেতু একেবারে সরাসরি কুফরির আরও যে সকল অন্যান্য কারণগুলো আছে, তিনি যদি সালাতকে অস্বীকার না করেন তাহলে তিনি আশা করছি কাফের হয়ে যাবেন না বটে ইনশাআল্লাহ। কুফরি কাজ যদিও তিনি করবেন, কোনো এক সময় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনছি, বলুন। আর আমার প্রশ্ন হলো জয়ফলের বিষয়, যে বাজারে বেশিরভাগ মশলায় তো দেখতে পাচ্ছি জয়ফল ব্যবহার করা হয়। তো শুনেছি যে জয়ফল থাকলে ওই মশলা খাওয়া হারাম হবে, বা জয়ফল থাকলে খাবার খেতে পারবো কিনা, মশলাটা ব্যবহার করা যাবে কিনা, ওই জয়ফলের বিষয়টা আর কি, খাবারে দেওয়া যাবে কিনা। না, এই বিষয়টিকে আমরা আসলে জয়ফুল হারাম কি কারণে হয়েছে এটা আমরা একেবারেই জানি না। এই বিষয়টি আমার মনে হয় না যে কোনোভাবে এই বিষয়টি ঠিক যে জয়ফুল এটা হারাম হবে। জয়ফুল হারাম হওয়ার কোনো কারণ নাই। এর মধ্যে মাদক কোনো ইস্যু নাই যে এর মধ্যে মাদক দ্রব্য আছে বা মানুষকে মাতাল করে দেওয়ার উপকরণ আছে। তো ফলে এটা হারাম হওয়ার উপকরণ নাই বলে আমরা মনে করছি। তারপরও ইনশাআল্লাহ বিষয়টি আবার আমরা খতিয়ে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক প্রশ্ন এর মধ্যে আমাদের অনলাইনে চলে এসে কেউ বলেছেন যে পরিবারে ভাই নাই, সেই পরিবারে মেয়েরা কিভাবে বাবার দায়িত্ব পালন করবে? আচ্ছা, বাবা-মার দায়িত্ব পালন করা তো সন্তানের জন্য ফরজ। এক্ষেত্রে মেয়েরা কি চাকরিতে জয়েন করতে পারবে? আবার এমনও হয় যে এই মেয়েদের হাসব্যান্ড চাকরি করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে কি করা দরকার? দেখুন, মেয়েদের বাবা-মাকে সার্ভ করা, তাদের জন্য টাকা ইনকাম করা এটা মেয়েদের জন্য ফরজ না। এটা ছেলেদের জন্য ফরজ। মেয়েদের জন্য পিতামাতার সাথে উত্তম আচরণ করা ফরজ প্রত্যেক সন্তানের জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আপনি উত্তম আচরণ করবেন। কিন্তু আপনার জন্য এটা, মেয়েদের জন্য তো আল্লাহ তাআলা কোনো ইনকাম করা ফরজ করেন না। অতএব এটা পিতামাতার জন্য হোক বা স্বামীর জন্য হোক, এটা কারোর জন্য ফরজ না। কিন্তু যদি আপনি এমন হয় যে আপনার স্বামী আপনাকে অনুমোদন দিয়েছে, আপনি কোনো চাকরি-বাকরি করেন, তাহলে সেই চাকরির অর্থ আপনার পিতামাতাকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনার স্বামীর কাছ থেকে আপনি অনুমতি নিয়ে আপনি কিছু কাজ করুন, সেই কাজের অর্থ যদি আপনার পিতামাতাকে আপনি দেন, তাতে আপনার দায়িত্ব পালন হয়ে যাবে। বা আপনি সেই অর্থ দিয়ে কোনো একজন ব্যক্তিকে আপনি রাখলেন, কেউ আপনার পিতামাতার সার্ভিস বা খেদমত করার জন্য, তাহলে এটা আপনার পক্ষ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার সামর্থ্য অনুসারে আপনি মাঝে, মাঝে যাবেন। আপনার সামর্থ্য অনুসারে আপনি তাদেরকে একটু খেদমত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি। তারপরে বলেছেন যে আম আ আ অনেক বড় প্রশ্ন। বলেছেন, আমার একটা মাসালা জানা দরকার ছিল। বাবা জি, আমার নানার বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন যে প্রতি বছর কোরবানির সময় ওনার নামে কোরবানি দিতে। এইজন্য ১২০% জমি রেখেছেন। আমার নানারও ২ ভাই ওনার মৃত্যুর পর প্রতি বছর কোরবানি দিচ্ছেন। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার নানার বাবা যেহেতু এই ওসিয়ত করে গিয়েছেন, অতএব আপনার এই ওসিয়তটা পূর্ণ করার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত আপনার সামর্থ্য আছে। আর উনি যেহেতু জায়গা রেখে গেছেন, সেগুলো আপনারা ওগুলোকে ব্যবহার করে আপনারা ইনশাআল্লাহ ওই যে কোরবানি বা ইত্যাদি যে কাজগুলো আছে এগুলো আপনারা করে নিতে পারেন ইনশাআল্লাহ। আ আচ্ছা, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন প্লিজ, আমরা শুনছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, আমরা যারা সরকারি চাকরি, এখানে আমাদের দ্বিতীয় ফান্ডে যে সুদটা দেওয়া হয় চক্রবৃদ্ধি হারে, ওইটা আমরা গ্রহণ করতে পারবো কিনা? আবার অনেকে বলেন যে ওটা আমরা হিসাব করে রেখেছি, পরে মানে দান করে সওয়াব না হোক, কিন্তু দান করবো। আসলে কি এটা করতে পারবো নাকি সুদটা টোটালি দিতে পারবো? বুঝতে পেরেছি। আমাদের বোন বলেছেন যে সরকারি চাকরি যারা করেন তাদের প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে তো এখানে সুদ সম্পৃক্ত হয়। এটা করবেন কি? আসলে এটা যেহেতু সুদ, এটা আপনি নিতে পারবেন না নিজের জন্যে। তাহলে আপনার যেটা করবেন, সম্পদটা বা টাকাটা আপনারা নিয়ে আসতে পারেন। নিয়ে এরপরে আপনারা অভাবী, গরিব, দুস্থদের মাঝে আপনারা বন্টন করে দিতে পারেন, বা দিনই কোনো সদকায়ে জারিয়ার এমন কোনো কাজে আপনারা এটাকে ব্যয় করতে পারেন। সেটা কোনো মসজিদে আপনারা দেবেন না। কিন্তু অন্য যে সকল দাওয়াতি কোনো কাজে আপনারা এটা ব্যয় করতে পারেন। কিন্তু সওয়াবের নিয়ত আপনারা রাখবেন না। অতএব জনকল্যাণমূলক যে কোনো কাজে আপনারা এটা ব্যয় করে নিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে বলেছেন যে আমার নাম সিকান্দার খান, আমি আমার নাম বদলাতে চাই, একটু পরামর্শ দেবেন। সিকান্দার খান সুজয়। জি, বুঝতে পেরেছি। সিকান্দার, এটা ইস্কান্দার, যেটা মানে আলেকজান্দ্রিয়া
এরকম নাম থেকে এই সকল শব্দগুলো এসছে, তো সেটা আপনি রাখতেও পারেন। তবে উত্তম হলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নাম দেখলে, অনেক নাম দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন, আপনি নাম পরিবর্তন করে নেন। সালফে সালিহিন সাহাবায়ে কেরামের একটা নামে আপনারা রাখুন, অথবা আল্লাহর নামে, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম নামে আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ। অথবা সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখতে পারেন, জাবের, ওমর অথবা মুআজ, খালিদ, এই নামগুলো তো খুবই বারাকাপূর্ণ নাম, এই নামগুলো আপনারা রাখতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেছেন যে আমরা তো শামীম রিয়াজ, আপনার প্রশ্নে আমরা উত্তর দিয়েছি। বলেছেন আত্মীয়স্বজনদের মাঝে খাচ্ছেন না। এখন আমাদের এলাকার একজন মাওলানা বলেছেন কোরবানির গোশত, বুঝতে পেরেছি আমরা। ওকে, এই বিষয়ে আমরা বলেছি যে আপনার কোরবানি আপনারা করে দেবেন, কোরবানির গোশতগুলো আপনারা খেতে পারবেন কিনা এটা তো প্রশ্ন। যেহেতু আপনার বলেছেন যে এটা কোরবানি দিয়ে গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতে, তবে এটা সাদাকায়ের ইস্যু, এটা আপনার খাবেন না, এটা গরিবদের মাঝে আপনার ডিস্ট্রিবিউশন করে দেবেন। যে কোরবানি আপনার নিজেদের জন্য করবেন সেটি আপনারা সেখান থেকে আপনারা নিজেরা খাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদেরকে বলেছেন, আচ্ছা, একজন বলেছেন যে সৌদাগর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, আমি সৌদি আরব প্রবাসী, আমার সাথের এক রুমমেট গতকাল রাত 50 রিয়াল দিয়ে 500 মিলি মদ কিনে রুমে এক জায়গায় লুকিয়ে রেখেছিল, আমাকে বলেছিল খাইবেন নাকি, আমি বলছি না। তারপর এখান থেকে আমি বোতলটা নিয়ে ওকে না জানিয়ে মদের বোতলটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। ও খোঁজাখুঁজি করতে আমাকে কিছু বলে নাই, আমি কিছু বলছি না। এতে কি আমার গুনাহ হবে না? এতে আপনার গুনাহ হবে না। আপনি খারাপ কাজের বিরোধিতা করেছেন, বাধা দিয়েছেন, এটি আপনার করার দায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের কাজ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা অবশ্যই বাধা দেবে মানুষকে খারাপ কাজ থেকে। অথবা আপনার এই বাধা দেওয়ার অধিকার আপনার আছে, যেহেতু আপনার রুমমেট, আপনি ঠিকই করেছেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এর জন্য কোনো দায় নাই আপনার, আপনি ভালো কাজ করেছেন, এখন তাকে আপনি নাসিহা করুন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সাইয়েদা তানিয়া বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আচ্ছা, এটা বলে আপনি কি বলেছেন যে নাফসি, জি, এই দোয়া আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়া দুটো কি একসাথে পড়া যাবে নাকি যে কোনো একটাই পড়তে হবে? না, দোয়া দুটো আপনি একসাথে পড়তে পারেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টি জিনিস থেকে আল্লাহর কাছে মুক্তি না চেয়ে তিনি সালাম ফেরাতেন না সাধারণত। অতএব আপনি দোয়া মাসুরা পড়ার পর, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ এটি শিখিয়ে দিয়েছেন, অতএব এটি পড়ে আপনি ওটা পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। দুটোই পড়তে পারেন, আপনার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই ভাই, আচ্ছা, তারপরে বলেছেন এখন জানার বিষয় হলো কীভাবে কোরবানি দিলে কোরবানি সহি এবং সঠিকভাবে আদায় করা হবে, মাস আলাদা জানা, মাসালাটা জানা খুবই প্রয়োজন। আচ্ছা, দিচ্ছেন, নিজেরা খাচ্ছেন না। এখন আমাদের এলাকায় একজন বলেছে কোরবানির গোশত ভাগ করা এবং ব্যক্তির আত্মীয় স্বজনদের মাঝে কোরবানি হবে না, রক্তের আত্মীয় স্বজনদের দিলে কোরবানি হবে না ওনার। আচ্ছা, এখানে আমরা বুঝেছি, এখানে আমাদের এই যে শামীম ভাই, আপনি যে কথাটি বলেছেন যে আপনার যেই নানার বাবার কথা যেটা আপনি বলেছেন, সেটা হচ্ছে যে ওনারা এখন ওই জমি থেকে ওনারা কোরবানি দিচ্ছেন, কোরবানির গোশত ভাগ করা বা রক্তের আত্মীয় স্বজনদের দিলে কোরবানি হবে না। না, এটা তো যেহেতু উনি বলেছেন এটা সাদাকা করে দেওয়ার জন্য, অতএব এটা আপনারা যারা গরিব দুঃখী তাদের মাঝে আপনারা বন্টন করে দেন, গরিব দুঃখী যারা তাদের মাঝে বন্টন করে দেন। এরপরে যদি আপনাদের কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে দেবেন না, কোনো সমস্যা নাই তো। অতএব ওইটা যেহেতু ওনার ওসিয়ত, তার ওসিয়ত অনুসারে আপনি আলাদা করে দিয়ে দেন, ওইটা গরিব দুঃখীদের মাঝেই সাদাকার জিনিস তো এটা, অতএব গরিবদের মাঝে এটা বন্টন করে দিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রিয়াজ মাহমুদ বলেছেন, আমি অল্প বয়সে একটি কন্যা সন্তানের বাবা হয়েছি। আমার মেয়ের নাম রেখেছি রুফাইদা নূর রাফা। আমি প্রবাসে থাকি। এখন আমার মেয়ের জন্যে কী দায়িত্ব, আমাকে একটু পরামর্শ দেবেন? মাশাআল্লাহ, আপনি তো ভালো নাম রেখেছেন রুফাইদা, খুবই সুন্দর নাম রেখেছেন। আমরা আপনাকে নাসিহা করব যে আপনার স্ত্রীকে আপনি আপনার কন্যাকে যেন দিন শেখায়, আপনার কন্যার সামনে যেন দিনই আচরণ করে, এই কাজগুলো আপনি বলবেন। তিনি যেন এমনভাবে দিন প্র্যাকটিস করেন যেন আপনার শিশু সন্তানও যেন দেখে বুঝে, কেন শিশুদের মাঝে তো প্রতিক্রিয়া তৈরি হয়। আপনার স্ত্রী যেন তার জন্য দোয়া করে, আপনিও তার জন্য দোয়া বেশি বেশি করবেন আপনি ইনশাআল্লাহ। আর তার দিনই হিসাবে বেড়ে ওঠার জন্য আপনার পরিবারটাকে বা আপনার ঘরটাকে একটু দিনই এনভায়রনমেন্টে তৈরি করুন। দিনই এনভায়রনমেন্ট আপনার ঘরে তৈরি করুন, দিনই বইপত্র থাকুক সেখানে, দিনই উপকরণগুলি সেখানে ব্যাপক পরিমাণে হোক ইনশাআল্লাহ। আপনার স্ত্রী যেন
দিনের সার্কেলের সাথে উঠা বসা করেন, এই কাজগুলো করলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেছেন আয়েশা সিদ্দিকা বলেছেন, ফরজ নামাজে সেজদায় কি রাসূল ইসলামের শেখানো যেসব দোয়া আছে সেগুলো পড়া যাবে? যেমন রব্বানা আতিনা, ঋণ মুক্তির ইত্যাদি দোয়া। হ্যাঁ, আপনি সেজদায় দোয়া পড়তে পারেন, কিন্তু এক সেজদা অনেক পরিমাণ দোয়া এটি না করেন। আপনি ধরুন যেই তাসবিহগুলো আমরা পড়ছি, এই তাসবিহগুলো মানে সুবহান রাব্বিয়াল আলা এটি পড়ার পরে এরপরে একটা দোয়া পড়লেন। তারপরে আবার অন্য আ আ আ সেজদা থেকে আবার অন্য দোয়া করলেন। এভাবে করা উত্তম। কারণ এক সেজদাতে সব দোয়াগুলো একত্রিত করা এটি উত্তম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে করেন নাই তিনি। আচ্ছা, ১ বছর বয়সী মৃত সন্তানের আকিকা দিতে পারবো কিনা? জীবদ্দশা আকিকা দেওয়া সম্ভব হয়নি। জি, যেহেতু আপনার সন্তান জীবিত অবস্থায় জন্ম নিয়েছে তার জন্য আপনি আকিকা করবেন ইনশাআল্লাহ। আমি একজন গুনাহগার, এখন পাপমুক্ত হব কিভাবে? গুনার জন্য, পাপ মুক্তির জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন। তা হলো যে আল্লাহর কাছে তওবা করা। আপনি বেশি, বেশি তওবা করুন। বেশি, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহমুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যারা তওবা করেছে, যারা অপরাধ করেছে অতঃপর দ্রুত তারা তওবা করেছে, এই সকল ব্যক্তিদের মানে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত মাফ করে দেবেন। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে থাকুন, তওবা করতেই থাকুন। আপনি যত গুনাহই করুন না কেন, তওবাকে আপনি ছাড়বেন না। কারণ তওবাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে শয়তান আমাদেরকে মানে করে, শয়তান আমাদেরকে হতাশ করে দেয় যে তুমি এত গুনাহ করেছো, তওবা করার প্রয়োজন নেই। আপনি তওবা করুন ইনশাআল্লাহ। দিনের পথে ফেরদৌস আরা বলেছেন, দিনের পথে অবিচল থাকার জন্য কি, কি কাজ করতে পারি? দিনের পথে অবিচল থাকার জন্য আপনাকে ১ নম্বর কাজ করতে হবে, সলাতে আপনাকে মনোযোগী হতে হবে। আপনি পরিপূর্ণভাবে সলাত আদায় করবেন। একেবারে মুদাম ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। কোরআনে দেখুন সলাতের ব্যাপারে মুহাফাজা বা দাওয়াম এর কথা বলেছেন। এটি আপনি করবেন। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি কোরআন তেলাওয়াত করুন। বেশি, বেশি কোরআন তেলাওয়াত করুন ইনশাআল্লাহ। ৩ নম্বর বিষয় হচ্ছে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ুন, মানে জ্ঞান অর্জন করুন ইনশাআল্লাহ। এই বিষয়ে জ্ঞান অর্জন করুন। ৪ নম্বর বিষয় হচ্ছে ভালো সার্কেল, উত্তম একটা সার্কেল তৈরি করুন, বন্ধু-বান্ধব অথবা আপনার আত্মীয়স্বজন যাদের সাথে আপনি উঠা বসা করবেন, যারা আপনাকে দিনের ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা করবে। এবং ৪র্থ এবং ৫ম বিষয় হলো যে আপনি যে সকল কাজগুলো মানুষের দিনদারিকে কমিয়ে দেয়, এই সকল কাজগুলো যেমন গুনাহ করা, পাপ করা, মানুষের গীবত করা, মানুষের কুটনামি করা বা গীবত নামিমা করা অথবা গান শোনা, সিনেমা, নাটক ইত্যাদি দেখা, এগুলো করা থেকে আপনার নিজকে আপনি দূরে রাখুন। তাহলে ইনশাআল্লাহ আপনার দিনদারি আপনার বৃদ্ধি পাবে এবং দিনের মজা আপনি পাবেন। অধিকাংশ লোক দিনের মজা পায় না কেবল গীবত, শিকায়েত, নামিমা ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকার কারণে। আচ্ছা, ইমরান মাহমুদ বলেছেন, আচ্ছা ওকে, এর মধ্যে আচ্ছা, শত শত দলে বিভক্ত কারা সত্য এবং কাদের পথে সমাধান আছে? বাংলাদেশে মুসলিমদের বিপক্ষের মালিক ভাই বলেছেন নাকি বিকিপের মালিক ভাই বলেছেন? আচ্ছা, আপনি মালিক ভাই, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত, আপনি আসলে কোন দলের কথা বলছেন? আপনি ফিকহি যে মাসালা নিয়ে যে বিভক্তি, এটাকে ইখতিলাফ, এটাকে বিভক্তি বলে না। ফিকহি মাসালার বিভক্তি না। মূল বিভক্তি হলো আকীদাগত বিভক্তি। সে আকীদাও তো বিভক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যদি আপনি গ্রহণ করেন, যেমন শিয়াদের সাথে আমাদের মূল বিভক্তি কিন্তু ফিক না, আকীদা নিয়ে। কাদিয়ানীদের সাথে আমাদের মূল বিভক্তি ফিক না, আকীদা নিয়ে, তাই না? আমাদের সাথে জাহামিয়া অথবা ধরুন এই যে বাহাই আছে, এদের সাথে আমাদের মূল বিভক্তি কিন্তু আকীদা নিয়ে। অতএব যেখানে আকীদা, যেখানে শিরক আছে, কুফরি আছে, এগুলোকে আপনি মানবেন, এটা তো আপনি জানেনই। অতএব আপনাকে আমরা বলবো যে ফিকহি বিতর্কে আপনি বিভিন্ন এটা মনে করবেন না। ফিকহি অধিকাংশ বিতর্কগুলো এগুলো কোরআন এবং সুন্নাহ অনুসারে। অতএব এটা প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং অনুসারে তারা করেছেন। এর কারণে কেউ জাহান্নামেও যাবে না, এর কারণে কেউ পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। যদি না কেউ ইচ্ছাকৃতভাবে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করেন, তাহলে তো সেটা একটা ভিন্ন জিনিস। অতএব আমাদের মানুষ অনেকে মনে করেন যে কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, এ বুঝি ভিন্ন দল না, মোটেই ভিন্ন দল না। এটা ভিন্ন দলের ইস্যু না। ভিন্ন দলের ইস্যু, আবার বলছি, এটা হলো আকীদার ইস্যু। কাফের এবং মুশরিকদের সাথে মৌলিক পার্থক্য হলো আকীদার পার্থক্য। অতএব এই জায়গাটা আমাদের ভালো করে বোঝা দরকার ইনশাআল্লাহ। আর আপনি বেশি করে পড়ুন। আপনি যত পড়বেন তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কারা সত্যপন্থী বা কাদের মধ্যে ভুল আছে। এটা আপনি আরেকজনের উপর নির্ভর করার চেয়ে আপনার নিজের জ্ঞান অর্জন করা কি আপনার জন্য ফরজ না? আল্লাহকে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন না? দিয়েছেন তো। আচ্ছা, আয়েশা সিদ্দিকা বলেছেন, চাশতের নামাজ সম্পর্কে জানতে চাচ্ছি। ৯-১০টায় পড়লে কি চাশত আদায় হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ ৮টা বা ৮:৩০ বা এরকম সময় থেকে আপনি চাশতের নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। এটা
সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এরপর বলেছেন সাদাত খান বাংলাদেশ ব্যাংকের সরকারি পরিচালক পদে চাকরি কি হালাল হবে কিনা? দেখুন, এক নম্বর বিষয় যে যেহেতু বাংলাদেশ ব্যাংক এটি সরাসরি সুদকে মানে গ্রহণ করা, সুদকে নিয়ন্ত্রণ করে না, বরং রেগুলেটরি বডি। অতএব রেগুলেটরি বডিতে আপনি সেখানে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ। তবে একটা বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ওই রেগুলেটরি বডিতে আপনি কি সুদের রেগুলেশন, রুলস রেগুলেশন আপনি তৈরি করছেন কিনা। যদি তৈরি করেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে যদি এমন হয় যে সেখানে গিয়ে আপনি অবশ্য আইন পরিবর্তন করার জন্য আপনি চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন কলার আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এই আমরা শেষদায় যে তাসবিহটা পাঠ করি, এই আমরা এই আগে আমি কোরআন শরীফ পড়তে জানতাম না, তো ওই সময় বাংলায় পড়ছি ইয়ানে সুবহানাকা রব্বিয়াল আলা, আর এখন আরবিতে দেখি সুবহানাকা রব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। জি, রব্বি ইয়াল হবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, রাব্বি ইয়া, সুবহান রাব্বিয়াল আলা। নাম, এভাবে পড়তে হবে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, বারাকাল্লাহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, খোকন খান বলেছেন, আমার প্রশ্ন, আমাদের এলাকায় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার সময় দেন না এবং তিনি তাড়াতাড়ি তেলাওয়াত করেন। এখন সালাতে সূরা ফাতিহা কিভাবে পড়তে পারি আমি, একটু জানাবেন। আচ্ছা, আমি মাঝে মাঝে ইমামের পেছনে ইমামের সাথে মিলিয়ে সূরা ফাতিহা পড়ি, এতে কি আমার গুনাহ হবে? তবে আমি শুনেছি কোরআন তেলাওয়াত করলে শোনা দরকার, কিন্তু সূরা ফাতিহা পড়তে গেলে তা তো হয় না। দেখুন, আপনি ইমাম সাহেবকে একটু নাসিহা করেন। কোরআন তো দ্রুত নামাজের মধ্যে পড়ার কথা না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিত, তাহাজ্জুদের নামাজের আলোচনায় ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সূরাতুল আল মুজাম্মিলে বলেছেন কুমিল লাইলি ইল্লা কালিলা, এরপরে মানে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তো কোরআন তো তারতিলের সাথে নামাজের মধ্যে পড়তে হয়, তিনি এত দ্রুত কেন পড়েন? আর এটা তো তার মুসল্লিদের উপর একটা জুলুম, এটা তাকে একটু ভালো করে বোঝান। ২ নম্বর বিষয় হচ্ছে আপনি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বেন ইনশাআল্লাহ। সেটি যখন ইমাম সাহেব একটু থেমে থেমে পড়েন তখন। যদি এমন হয় যে ইমাম সাহেব থামছেন না, তখন ইমাম সাহেব জোরে পড়লে আপনি শুনবেন আর আস্তে আস্তে মনে মনে একটু নিজে পড়ে যাবেন, আওড়ে যাবেন, যেন ওই তেলাওয়াতের সাথে আপনার তেলাওয়াত যেন মানে এমন হয়ে যায় না যে মিক্স হয়ে যাচ্ছে, অথবা সেখানে একটু ইখতিলাত হয়ে যাচ্ছে, মিশ্রণ হয়ে যাচ্ছে, এতে আপনি ভুলে যাচ্ছেন অথবা ইমাম সাহেবের ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটাও আপনি করবেন না। আবার আপনি শুনতে ব্যাঘাত হচ্ছে এরকম না। আপনি উনি যখন পড়ছে তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ করে আপনি একটু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ফেলবেন। তারপরে তিনি আর রহমানির রহিম এটা শেষ করার একটু আগে আপনার আর রহমানির রহিম আপনি শেষ করে ফেলবেন। এভাবে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। গুনাহ হওয়ার তো কোনো কারণ নেই, ইনশাআল্লাহ গুনাহ হবে না। আচ্ছা, তারপরে আমাদের তো এরপরে যে প্রশ্নগুলো আমাদের কাছে অনেক প্রশ্ন এর আগে চলে এসেছিল, বলেছেন যে মহিলারা যদি টিউশনি করে টাকা উপার্জন করে, সেই টাকায় স্বামীর কি কোনো হক আছে কি না? না, মহিলারা টিউশনি করার জন্য আগে তার স্বামীর অনুমতি নিয়ে নেবেন। কারণ স্বামীর এবং স্বামীর পরিবারকে সার্ভ করা, পরিবারের দায়িত্ব পালন করা, এটা কিন্তু নারীদের উপর ফরজ, তাই না? ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী তার স্বামীর পরিবারের দায়িত্বশীলা, ওয়া হিয়া মাসউলাতুন আনহা, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অতএব সেখানে স্বামীর দায়িত্ব, স্বামীর পরিবারের দায়িত্ব, আমি পরিবারের দায়িত্ব বলতে সেখানে ওই যে আপনি মানে ওইখানে সবার সেবা শুশ্রূষা করবেন, আমি সে কথা বলছি না। মৌলিক মেনটেন্যান্সের কাজ সেখানে যেটা আছে সেটা আপনি করবেন। আর স্বামীর সন্তানদের ঠিকমতো তাদেরকে দেখাশোনা করে রাখা, সেগুলো তো দায় আপনার আছে, তাদেরকে দিন শেখানো। এরপর যদি আপনার স্বামী আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি সেই টিউশনি করা বা অন্য কোনো সার্ভিস যদি আপনি করেন, সেটা যদি শরিয়া অনুমোদিত হয়, শরিয়ার মধ্যে থেকে আপনি কাজটি করতে পারেন, তাইলে আপনি এটি করতে পারেন। সেই অর্থের মধ্যে স্বামীর কোনো অধিকার নাই, আপনি আপনার নিজের মতো করে সেটি ব্যয় করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমরা শুনছি, বলুন। জি ভাইয়া, বলবো? জি, বলুন প্লিজ। জি ভাইয়া, আমি একটা ব্যবসা করি, সেই ব্যবসা হচ্ছে বিড়ি সিগারেট। আমি যেহেতু হারাম এটা বেশি না, বুঝতে পারলেন? জি, এখানে আমি পানীয় যেরকম স্পিড, 7 আপ, ক্রান আপ এগুলো বেশি, এটা কি হালাল হবে? না, আপনি 7 আপ বা এই জাতীয় যে সকল সফট ড্রিঙ্ক বলে পরিচিত, এগুলো আপনি বিক্রি করা হারাম হবে না, কারণ জিনিসগুলো তো হারাম না, এগুলো আপনি বিক্রি করতে পারেন। তবে
আমরা বলব যে এই জাতীয় ড্রিঙ্কগুলোর মধ্যে যেহেতু ক্ষতিকারক জিনিস আছে, এগুলো মানুষকে আমরা নিষেধ করবো যে আপনারা এগুলো পারলে কম কিনবেন। কিন্তু জিনিসগুলো হারাম না, অতএব এগুলো আপনি বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ। আর আপনি বিড়ি, সিগারেট বা হারাম দ্রব্যগুলো বিক্রি করছেন না, আল্লাহ এই কারণে আপনাকে বারাকা প্রদান করুন। আর যারা তাদের দোকানে বিড়ি, সিগারেট বিক্রি করছেন, মনে করছেন যে এর মাধ্যমে তাদের লাভ বেশি হচ্ছে, বা গোল অথবা ধরুন জর্দা ইত্যাদি জিনিস বিক্রি করছেন, তারা কিন্তু হারাম পণ্য বিক্রি করছেন। অতএব যে ব্যক্তি হারাম পণ্য খায়, যে ব্যক্তি বিক্রি করে, তাদের সবার কিন্তু সমান অপরাধ। অনুগ্রহ করে এগুলো থেকে আপনাদের নিজেকে আপনারা মুক্ত রাখুন। আচ্ছা, আমিনুর ইসলাম বলেছেন যে আপনি অবিবাহিত, আপনি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চান, তার সন্তানের সাথে মানে সন্তানের সাথে ওয়ালা এরকম ডিভোর্সি নারীকে বিয়ে করতে চান, তাতে বাবা মা বা অন্যান্যরা রাগ করবে, এই কারণে আপনি এটা করতে পারছেন না, করবেন কি? দেখুন, আপনি বিয়ে করুন, বিয়ে করার দায়িত্ব তো বা সিদ্ধান্ত তো আপনার পরিবারকে আপনি বোঝান যে আমি এমন একজন নারীকে বিয়ে করতে চাই, এতে তার ওই সন্তানগুলোর প্রতি এবং ওই নারীর প্রতি ihsan হবে, এ তো ভালো। এরকম একজন যিনি সংসার কীভাবে করে এটা বোঝেন, এটা আপনার জন্য কল্যাণকর। আপনি বিয়ে করুন, আপনার পিতামাতাকে বোঝান, আপনার বিয়ে করার অনুমোদন আছে। বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তিনি অধিকাংশ নারী যাদেরকে বিয়ে করেছেন তারা বিধবা ছিল। বিশেষ করে প্রথম যিনি রাসূল সাল্লাল্লাহু স্ত্রী, তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তার তো এর আগে বিয়ে হয়েছে ১-২ বার। অতএব বিধবাদের বিয়ে করা কোরআনেরও নির্দেশ, ওয়ানকিহুল আয়াম মিনকুম, তোমরা বিধবাদেরকে বিয়ে করো, যাদের স্বামী মারা গেছে বা স্বামী নাই, এদেরকে তোমরা বিয়ে করো। তো সেটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইসমা তারা বলেছেন ধার নেয়ার পর যদি কোনোভাবে ঋণ পরিশোধ করতে না পারি, যার কাছ থেকে নিয়েছি তাকে যদি না পাই, তাহলে কিভাবে ঋণ শোধ করব? দেখুন, আপনি তাকে না পেলে তার আত্মীয়স্বজনকে পাচ্ছেন কিনা সেটি দেখুন, এবং এভাবে আপনি একটু খুঁজতে থাকুন। যদি এমন হয় যে আপনি তাকে আর পাচ্ছেনই না, পাওয়ার সম্ভাবনাও নাই, তাহলে ওই টাকাগুলো বা ওই সম্পদগুলো আপনি সাদাকা করে দেবেন ইনশাআল্লাহ। দিনই এমন কাজে করুন যেটা সাদাকায় জারিয়ার কাজ, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি এর কারণে সওয়াব পাবেন। আর আপনি যেহেতু তার পক্ষ থেকে আদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি যে আমিনুল, আপনার প্রশ্নে আমরা উত্তর দিয়েছি। আমানতুর, যে আপনার প্রশ্ন আমরা উত্তর দিয়েছি, যে আপনি বলেছেন এরপরে আমরা তারপরে আবার একটু আমাদের আগের প্রশ্নগুলি দিকে আমরা যাই। বলেছেন যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শরিয়া আইনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে কি মুসলিম বলা যাবে? না, আমরা আগে বলেছি যে শরিয়া আইনে কেউ এমনি কেউ শরিয়া আইন যদি না মানে, তাহলে সে কাফের হবে না। শরিয়া আইন না মানলে, যে আমি শরিয়া আইন মানতে পারছি না কিন্তু শরিয়া আইন মানা বাধ্যতামূলক বা ফরজ, এটা তিনি বিশ্বাস করেন, কিন্তু তিনি বলছেন আমি আসলে মানতে পারছি না, এই কারণে তার মধ্যে খারাপ ফিলিংও আছে, আর তিনি এটার বিরোধিতা করছেন না, তাইলে তিনি কবিরা গুনাহকারী হবেন। কিন্তু কেউ যদি শরিয়া আইনের বিরোধিতা করে, তিনি মানছেন না, এটা ভিন্ন জিনিস, তিনি বিরোধিতা করছেন, শরিয়া আইনে তিনি বিরোধিতা করছেন এবং প্রকাশ্যে গোপনে এটা বিরোধিতা করছেন, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। অতএব তাকে আবার দিন বা তাকে আবার ইসলাম নতুন করে গ্রহণ করতে হবে। আচ্ছা, আমি নিজের পছন্দে বা আমার অমতে বিয়ে করেছি, আজ 10 বছর হচ্ছে। আমার বাবা এখনও আমার সম্পর্ক মেনে নেয়নি, অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, আপনি যিনি প্রশ্ন করেছেন, যদি ছেলে হন তাহলে আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার বাবাকে অবশ্যই রাজি করিয়ে আপনাকে আবার নতুন করে বিয়ে করিয়ে নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা, কোনো নারী যদি তার পিতার বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে তার বিয়েটা বাতিল বলে 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, ছায়াপথ বলেছেন আমি নিয়মিত ইসলাম প্র্যাকটিস নিজে এবং পরিবারের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ইদানিং আমি বুঝতে পারছি আমার আয় শতভাগ হালাল নয়। আবার এই মুহূর্তে কাজটি ছেড়ে দিলে বেকার হয়ে যাব, আমার আয়ের উৎস এই কাজটি। আচ্ছা, তবে কাজটি মানুষের হক মেরে খাওয়া নয়, ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহর আদেশ অমান্য করা। এখন আমার কি করণীয় উচিত? আমি আল্লাহর জন্য আপনাকে অমানুষ রাজি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য। আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার অন্তরে অনেক বারাকা প্রদান করুন। আমার প্রিয় ভাই, আপনাকে 1 নম্বরে বলবো, আপনি যদি খুবই সিদ্ধান্ত নেন, শক্তিশালী সিদ্ধান্ত নেন, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি ছেড়ে দেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি ছেড়ে দেন। আপনি ছোট করে একটু ব্যবসা শুরু করুন, ছোট করে করুন, একটা টং দোকান দেন, অথবা ধরুন একটু আপনি ফেরি করে জিনিস বিক্রি করেন, আপনি করুন, হালালভাবে করুন এবং মনোযোগ দিয়ে করুন। 1 মাস কাজটি করুন, 2 মাস করুন, কেউ আপনাকে না দেখুক, এমন জায়গায় গিয়ে করুন এবং আপনি দেখেন আল্লাহ তাআলা, এবং সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলুন আল্লাহুম্মা গনিনি বিহালালিকা আন হারামিক
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বেশি বেশি ইস্তিগফার সারাদিন রাত করতে থাকুন, বেশি বেশি দুরূদ সারাদিন রাত করতে থাকুন। 1-2 মাস করেই দেখুন আল্লাহ তাআলা আপনার অবস্থা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি মনে করেন যে না একটু বেশি দুর্বল মানসিকভাবে, তাহলে আপনি সিদ্ধান্ত নেন আগামী 6 মাসের মধ্যে আপনি পরিবর্তন করবেন। 6 মাসেই, এরপর যা হওয়ার হোক। এরপর আপনি এর মধ্যে কাজ করতে থাকুন, ছোটো ছোটো করে অন্য কিছু সাইডে আপনি কিছু কাজ শুরু করে দিন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য মুক্তির পথ করে দেবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আলহামদুলিল্লাহ 2 ছেলে আমার, একজনের 10 বছর আর আরেকজনের হচ্ছে 7 বছর। তো স্যার আমি ওদেরকে নামাজের মানে প্র্যাকটিসিংটা এবং দিনের প্র্যাকটিসিংটা আমি মানে কিভাবে শুরু করবো, আপনি যদি এটা আমাকে বলতেন তাহলে অনেক ভালো হতো স্যার। প্রিয় বোন, আমি আপনার সাথে খুবই একমত, আর আপনার জন্য দোয়া করি। এই অনুভূতির জন্য, এই অনুভূতি আমাদের অনেক বোনদের নাই, খুবই দুর্ভাগ্য। এই অনুভূতির জন্য আমরা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার পরিবারটিকে একটা জান্নাতি পরিবার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বলবো, দ্বিতীয়ত যেটা বলবো যে বোন, আপনি আপনার সন্তানদের সামনে আইডল হয়ে যান। আপনি সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, ওরা দেখুক আপনি সালাতকে খুব ভালোবাসেন, আল্লাহকে খুবই ভালোবাসেন, আপনি আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আপনি দিন কোরআনকে ভালোবাসেন, এবং আপনি এগুলোকে ভালোবেসে পড়েন, চর্চা করেন। এটা ওরা দেখুক, ওরা বুঝুক। 3 নম্বর বিষয় হচ্ছে ওদেরকে আপনার পাশে দাঁড়া করিয়ে দেন। বলুন, আপনি যখন সালাত আদায় করবেন তখন ওদেরকে আপনি দাঁড়া করিয়ে দেন, অথবা আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন ওদেরকে পাশে নিয়ে বসুন। ওদের মধ্যে দিনের ভালোবাসাটা তৈরি করে দেন। খুবই সুন্দর তেলাওয়াতগুলো ওদেরকে শোনান, এবং খুবই সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্পগুলো ওদেরকে বলুন, যেন রাসূলকে তারা ভালোবাসা শুরু করে দেয়। কোরআনকে যেন তারা, কোরআনের গল্প তাদেরকে বলুন, কোরআনের কথা তাদেরকে বলুন, প্রচুর পরিমাণে এটা করুন। 3 নাম্বার। 4 নম্বরের বিষয় হচ্ছে যে আপনি ওদের ভালো কিছু বন্ধু-বান্ধব অথবা দিনদার যারা আছে আত্মীয়স্বজনদের মধ্যে তাদেরকে বাসায় ডাকুন। যেই সকল বাচ্চারা দিন প্র্যাকটিস করে আপনার আত্মীয়স্বজনের মধ্যে অথবা আপনার বন্ধু-বান্ধবদের সার্কেলে, তাদেরকে বাসায় ডাকুন, অথবা তাদের বাসায় তাদেরকে নিয়ে যান। এদের সাথে ওদের একটু বন্ধন তৈরি করে দেন, বন্ধুত্ব তৈরি করে দেন, যেন তারা পরস্পরের মাধ্যমে তারা অনুপ্রাণিত হয়। প্রয়োজনে সম্ভব হলে আলেমদেরকে, আপনার আশপাশে যারা আছে তাদেরকে একটু বাসায় ডাকুন, তারা যাক, বাচ্চাদের মধ্যে আলেমদের একটা ছায়া তৈরি হোক, আলেমদের ছায়া পড়ুক আপনার বাসায় এবং ওদের মাঝে, এটা। আর 5ম যে বিষয়, ওদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেন প্লিজ। ভালো প্রতিষ্ঠানে না দিলে আপনি কোনো দিন শেখাতে পারবেন না। এটা খুবই খারাপ অবস্থা। আমরা বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশনে থাকি, কিন্তু খারাপ প্রতিষ্ঠানে দিয়েছি দুনিয়ার উদ্দেশ্যে, কিন্তু দিন আমাদের সামনে নাই। কেবল দুনিয়া আছে, ভালো স্কুলে পড়লে, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে বলে ভালো চাকরি পাবে। কে বলেছে? কে বলেছে এগুলো? এগুলো সবই মানুষের বানানো, ফেব্রিকেটেড। যারাই এই সকল সার্টিফিকেট যারা বিক্রি করে বা যারা এই এডুকেশনের ব্যবসা করে, তারা এগুলো আমাদের সামনে দাঁড়া করিয়ে দিয়েছে। আপনি দেখেন ইউরোপ আমাদেরকে এই সকল জিনিস দেখিয়েছে, এবং কারণ তাদের বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্সের বই বিক্রি হচ্ছে তাদের, তাই না? ওদের বইগুলো তো এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। অতএব তারা কেন এটাকে প্রমোট করবে না? এই ব্যাপারে তাদের ইনভেস্টমেন্ট কেন থাকবে না? কিন্তু আমরা একটু ভিন্ন দিকে করতে পারি না? করতে পারি। আপনি দিনই এমন, আমি বলছি না যে মাদ্রাসায় পড়া, আমি বলছি যে যেখানে পড়াবেন সেখানে যেন ওরা দিন শিখে, এরকম জায়গাতে থেকে পড়ান প্লিজ, ইনশাআল্লাহ। এর মাধ্যমে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ বলছেন সাউন্ড নাই, বলছেন কেন? আমি বুঝতে পারিনি। আচ্ছা, সাউন্ড তো নাই, এমন তো হওয়ার কথা না, সাউন্ড নিশ্চয়ই আছে। আমাদেরকে একটু বলবেন অন্য সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি শায়েখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিসে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু না চাওয়ার কথা বলেছেন। এমনকি সাহাবীদের সম্পর্কেও জানা যায়, তারা এই বিষয়টি উপলব্ধি করার পর থেকে সামান্য ছড়ি হাত থেকে পড়ে গেলেও তা অন্য কাউকে উঠিয়ে দিতে বলতেন না। ঠিক। আমার প্রশ্ন হলো, অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনো নিজেরা আয় করে না বা কলেজে সদ্য উঠেছে, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদেরকে তাদের পড়াশোনা, চিকিৎসা, তারপর খাদ্যবস্ত্র সহ সবকিছু কিনে পিতামাতার উপর নির্ভর করতে হয়। আবার চলাফেরার সময় দেখা যায় অনেক কিছু তাদের কিনতে ইচ্ছে করে বা প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন ইচ্ছে করে, সেজন্য বাবা মার কাছে চাইতে হয়। জি। ছাত্রছাত্রীরা আবার যাদের বাবা মা দেখা যাচ্ছে যে চাকরিজীবী, বাবা মা উভয় চাকরিজীবী, সন্তানদের প্রতি চাওয়া আচার প্রতি তেমন খেয়াল রাখার সময় সুযোগ তাদের হচ্ছে না, এমন ছাত্রছাত্রীরা কিভাবে এই হাদিসের উপর আমল করতে পারে? না, দেখুন আপনার এই বক্তব্যটা একেবারেই ঠিক, যে যদি এমন হয় যে কোনো
মানে ব্যক্তি আল্লাহ তাআলার কাছেই চাইবে, এটাই তো কথা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাই তো মূল বক্তব্য কোরআন এবং সুন্নাহর। অতএব আমরা আল্লাহ তাআলার কাছেই চাইব। যদি ব্যক্তি তার নিজকে এমন লেভেলে নিয়ে যেতে পারে যে তিনি আল্লাহর কাছেই চাইবেন, আল্লাহর সাথে তার সম্পর্কটা এই লেভেলের যে তিনি আল্লাহর কাছে চান, যখনই তার প্রয়োজন হয় তখন তিনি সালাতে দাঁড়িয়ে যান, তখন তিনি মুনাজাতে আল্লাহর কাছে হাত তুলে তার বক্তব্যগুলো, তার চাওয়াগুলো তুলে ধরেন, তাহলে তো খুবই চমৎকার। আর ব্যক্তি যদি সবসময় তাসবিহ তাহলিলের মধ্যে থাকেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার প্রয়োজনগুলো তার চাওয়ার আগে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। আর চাওয়া তো একটা ইবাদত। অতএব এটা ব্যক্তি যদি তার নিজকে এমন স্ট্যাটাসে নিয়ে যেতে পারেন, এমন এলিট, তো এর মানে কিন্তু এটা নয় যে অন্য কারো কাছে চাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সাহাবীদের তিনি সাহায্য চেয়েছেন না, যেমন যুদ্ধের ময়দানে তিনি বলেছেন তোমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। তিনি যুদ্ধের ময়দানে যেমন বদরের যুদ্ধে তিনি বলেছেন যে তোমরা বলো, তোমাদের কথা বলো, আমরা এরকম যুদ্ধের মুখোমুখি হয়ে গেছি, তোমাদের মত বলো। এবং তিনি তাদের সাহায্য চেয়েছেন। আকাবার শপথে সাহাবায়ে কেরামদের সাথে তিনি তো মদিনার সাহাবী আউস এবং খাজরাজের যারা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছেন, প্রথমে একেবারে প্রথমে ৫-৬ জন, তারপরে ১৩ জন, তারপরে ৭৩ জন, এরা তো প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু তাদের কাছে এই সাহায্য চেয়েছেন যে তোমরা আমাকে মদিনায় আমাকে তোমরা আশ্রয় দেবে এবং বিনিময়ে তোমরা আমাকে রক্ষা করার জন্যে তোমরা প্রয়োজনে যুদ্ধ করবে। এবং তারা বলেছে আমরা বিনিময়ে কী পাবো? তারা বলেন যে তোমরা বিনিময়ে জান্নাত পাবে। তো ফলে অন্য কারো কাছে কোনো বৈধ জিনিসের সাহায্য চাওয়া এটা জায়েজ আছে। বৈধ জিনিসের সাহায্য চাওয়া, এবং এটা জীবিতর কাছে, কোনো মৃতর কাছে চাওয়া একেবারেই জায়েজ নেই। জীবিত কারো কাছে বৈধ কোনো জিনিসের সাহায্য চাওয়া সেটা জায়েজ আছে। তো ব্যক্তি যদি সব কিছু আল্লাহর কাছে চায় তাহলে সেটা হতে পারে, কিন্তু অন্য কারো কাছে কোনো জিনিস চাওয়া এটা শরিয়া বিরোধী না। এটা শরিয়া বিরোধী না। কেউ যদি বলে যে না আমি সব আল্লাহর কাছে চাইবো, তাহলে সেটা তো ওয়েল অ্যান্ড গুড, সেটা তো একেবারে সুপ্রিম স্ট্যাটাস, সেটা কেউ প্র্যাকটিস করলে করতে পারে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর মধ্যে একটু আমাদের লাইনে একটু ডিস্টার্ব হয়েছিল, তো আমরা এবার আপনাদের পরবর্তী যে প্রশ্নগুলো আমরা একটু দেখেছি সেই প্রশ্নগুলো একটু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, পরের প্রশ্নগুলো আমাদের কাছে ছিল অনেকের অনেক প্রশ্ন এসেছিল। আমরা একটু এখান থেকে ফেসবুক থেকে আমরা বাকি প্রশ্নগুলো, লাইভ থেকে আমরা বাকি প্রশ্নগুলো একটু নিয়ে নিই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা লাইভ এখন আপনারা যারা যুক্ত হতে চান আপনারা যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। ওকে, বলেছেন দাঁড়িয়ে অবস্থায় কি দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দাঁড়িয়ে অবস্থায় দোয়া করা যাবে, কারণ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, এরকম প্রমাণ কোরআনে আছে। অতএব এটা করার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন আরেকজন যে অনেক সময় ফজরের নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা, তাহলে যখন আমরা ফজরের নামাজ আদায় করব, ফজরের নামাজ যখন কাজা হয়ে যায় তখন আমরা আদায় যখন করব, তখন কি আমরা ওই তাসবিহ তাহলিলগুলো পড়তে হবে কিনা? হ্যাঁ, যদি আপনি আদায় করেন তখন আপনি তাসবিহ তাহলিলগুলো ইনশাআল্লাহ পড়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনছি আমরা, বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। জি, মনে করেন আমি মসজিদে নামাজ পড়তে যাই, তখন মুসল্লিদের সাথে আমাদের মনে করেন মসজিদে বেশিরভাগই হানাফি। জি। তো আমি পায়ের সাথে পা লাগালে ওনারা বিরক্ত হয়, খেপে যায়। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? না, আপনি যদি তারা যদি পায়ের সাথে পা লাগালে বিরক্ত হয়ে যায়, তাহলে আপনি অন্যদের সাথে, যারা বিরক্ত হচ্ছে তাদের কাছে ছেড়ে আপনি অন্য জায়গায় যান, বলুন। আর দ্বিতীয়ত বিষয় যে যারা বিরক্ত হয় তাদেরকে আপনি বলুন, একে খুব সফটলি দাওয়াতি ভঙ্গিতে আপনি বলুন যে ভাই, পায়ের সাথে পা লাগানোর ব্যাপারে তো আল্লাহর রাসূলের নির্দেশ আছে, এটা তো আল্লাহর রাসূলের নির্দেশ। অতএব আপনি এটাকে অপছন্দ করছেন কেন? কেউ যদি আল্লাহর রাসূলের নির্দেশকে অপছন্দ করে, তাহলে তো তিনি রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করার দায়ে তিনি দায়বদ্ধ হয়ে যাবেন। এটা বিশাল বড় অপরাধ, গুনাহ। তাকে আপনি বলুন, ১ দিন বলুন, ২ দিন বলুন, আশা করছি ইনশাআল্লাহ তার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আর একান্ত যদি না হয় তাহলে তো আপনার দাওয়াতের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি তখন এটা তো ফরজ না যে আপনি করলেই, না করলে আপনি ধরেন দিনের বড় অপরাধ আপনি করে ফেলেন। আপনি যেহেতু করতে চেয়েছেন আপনি সওয়াব পেয়ে যাবেন, অন্যরা যেহেতু তারা পছন্দ করছে না সে কারণে তাদের গুনাহ হবে, কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি দাওয়াতি কাজ আপনি করে যাবেন ইনশাআল্লাহ। জি, তারপরে জি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে আমরা যে প্রশ্নগুলো দেখেছি আমরা এরপরের প্রশ্নতে একটু যাই।
প্রশ্ন ছিল আমাদের কাছে যে আমি মহিলারা কি একজন নারীকে ইমাম বানিয়ে নিজেদের মধ্যে জামাতে নামাজ আদায় করতে পারবে কিনা? দেখুন, মহিলারা তারা ফরজ কোনো নামাজে ইমামতি করেছেন এরকম কোনো বক্তব্য নাই। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কেউ কেউ তারা নফল নামাজে ইমামতি, যেমন তারাবির সালাতে তারা ইমামতি করেছেন এরকম প্রমাণ আছে। তো সেটা আপনি করতে পারেন, কিন্তু ফরজ সালাতে না। ইসলামের লটারি হারাম হলেও বর্তমানে কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ৩-৪ জন ক্রেতাকে ওমরা হজে নিয়ে যায়, আবার কেউ কেউ বাইক, ল্যাপটপ এবং অন্যান্য পুরস্কার দেয়। ইসলামী দৃষ্টিতে এ ধরনের উদ্যোগ কতটা সমর্থনযোগ্য? দেখুন, ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসার অংশ হিসেবে তারা কাউকে এমন কিছু গিফট তারা দিতে চান তাহলে সেটা দিতে পারেন, কিন্তু এটা এক ধরনের মানুষের মাঝে এক ধরনের দুনিয়ার লোভ তৈরি করে দেওয়ার একটা মানসিকতা এখানে আছে। আমরা সেটা ওমরা হলেও কি, মানে যিনি এটা করছেন তিনি কি এটা ওমরা কেন করাচ্ছেন? তিনি তো মূলত তার ওই জিনিসটা তার বেশি বিক্রি হবে, এতে তার দুনিয়ার অনেক প্রফিট হবে, সেটা তিনি করবেন, এই মানসিকতায় তিনি করছেন। আর এতে অন্যদের প্রতিও এক ধরনের অন্যায় করা হচ্ছে। যাদের একই সমান টাইপের পণ্য বাজারে আছে তাদেরকে আসলে করা হচ্ছে। তো এই কাজগুলো না করাটাই ভালো। এটা আসলে ঠিক অন্যদের অনুসরণে এই জাতীয় হারাম কাজ করা, হারাম যারা করছেন তাদের অনুসরণে এই কাজগুলো করা। বস্তুত মূল কাজটি হারাম নয়, কিন্তু কাজটির মধ্যে যে এলিমেন্টগুলো আছে বা যে অবজেক্টিভ আছে, মাকাসিদ আছে, এগুলো ত্রুটিপূর্ণ। সে কারণে এই কাজগুলো না করার জন্য আমরা নাসিহা করব। চিকিৎসার জন্য হারাম উপাদান যেমন শুকরের হাড় থেকে তৈরি ওষুধ ব্যবহার করা কতটুকু বৈধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হারামের মধ্যে কোনো ধরনের ঔষধ রাখেন না, অতএব হারাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি হালাল জিনিস ব্যবহার করুন ইনশাআল্লাহ। আবার যদি এমন হয় যে হালাল কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, তাইলে হারাম তখন ঔষধ হিসেবে ব্যবহার করা যাবে, কারণ অতটুকু আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত ফামানিত্তুরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি জীবন বাঁচানোর প্রশ্ন থাকে তাহলে সেখানে তিনি সেটি ব্যবহার করতে পারেন। জীবন বাঁচানোর প্রশ্ন, যদি জীবন বাঁচানোর ইস্যু না থাকে, এমনিতে তিনি হয়তো একটু ব্যথা পাবেন বা একটুটুকু তার একটু শারীরিক কষ্ট হবে, তাইলে সেক্ষেত্রে তিনি হারামটা গ্রহণ করবেন না। সেক্ষেত্রে হারামটা গ্রহণ তিনি করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরের প্রশ্নটি ছিল, কিয়ামতের ময়দানে বা আখিরাতে যদি কোনো বন্ধু জাহান্নামে যায় তবে অন্য কোনো বন্ধু কি তার জন্য সুপারিশ করতে পারবে? দেখুন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 ধরনের ব্যক্তি তারা সুপারিশ করতে পারবে বলে তারা মানে আল্লাহ রাসূল ঘোষণা করেন। তার মধ্যে একটি তো হচ্ছে আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। মানে বন্ধুরা যারা দিনদার, মুত্তাকি, মুমিন, তারা কিন্তু সুপারিশ করতে পারবে। তো সেক্ষেত্রে যে ব্যক্তি সুপারিশ করবেন তিনি দিনদার হতে হবে, যার জন্য সুপারিশ করবেন তিনি সুপারিশ পাওয়ার যোগ্য হতে হবে, তাই না? কারণ কোরআনে আপনি সূরা আন-নাবাতে দেখেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আমরা মানে আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? আল্লাহ অনুমতি দেবেন। তো আল্লাহ অনুমতি দেবেন কাকে? মানে যে সকল ব্যক্তিরা সুপারিশ পাওয়ার যোগ্য, আল্লাহ তাআলা তাদেরকে কেবলমাত্র তাদের ব্যাপারে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সকল ব্যক্তিদের জন্য সুপারিশ করার জন্য অনুমতি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই কারণে আমাদেরকে দেখতে হবে যে কাকে আমরা সুপারিশ করছি বা কার ব্যাপারে আমরা সুপারিশ করছি, সেই বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, বলেছেন আমার বাবা মা ইসলামিক কোনো জ্ঞান নাই, আমার প্রিয় নবীর নামটাও বলতে পারেন না সহি শুদ্ধভাবে, আমার বাবা মা নামাজ পড়ে না, নামাজের কথা বলে তারা অনেক মন খারাপ করে, আমি মাঝে মাঝে খুব আমিনুল ইসলাম বলেছেন, খুবই দুর্ভাগ্য। আমিন, আপনি বলতে থাকুন, নাসিহা করতে থাকুন, পিতামাতাকে নাসিহা করতে থাকুন, বাবাকে একটু মসজিদে নিয়ে যান, দিনী হালাকাগুলোতে নিয়ে যান, তাকে দিনী আলোচনাগুলো শোনাতে থাকুন, ইউটিউবে দিনী আলোচনাগুলো শোনাতে থাকুন। এতে কোনো এক সময় ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যেতেও পারে। আল্লাহ তাআলা চাইলে তো পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করছি আপনার জন্য এবং আপনার বাবার জন্য বা আপনার পরিবারের জন্য, আমরা একই দোয়া করছি ইনশাআল্লাহ। জি, তারপরে এখানে আরও যে প্রশ্ন ছিল আমরা একটু দেখি খুঁজে, এর প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন এর মধ্যে আমরা নিতে পারিনি। এর মধ্যে আপনারা যারা ফেসবুকে বা যারা ইউটিউবে আমাদের সাথে আছেন সবাইকে বলবো জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আপনারা এখানে করার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, আমার স্বামী ব্যাংকে চাকরি করে, আমার করণীয়? আপনার কিছুই করণীয় নাই। মুন্না আমিন বলেছেন কিছুই করণীয় নেই। আপনি আপনার স্বামীকে নাসিহা করুন, বলুন তাকে যে তিনি যেন হারাম চাকরি ছেড়ে আসেন, এটা তাকে বলুন। আর সাইদা তানিয়া বলেছেন বৃষ্টি বা কুয়াশার কারণে সূর্য উদয় না হলে কি এশারের নামাজ পড়া যাবে? সূর্য উদয় হতে হবে নট নেসেসারিলি বোন, সূর্য উদয়ের সময় যদি হয়ে যায়, সময়ের পরে আপনি এশারকে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। সূর্য যদি আকাশে না থাকে তাহলে কি জোহর পড়বেন না, আসর পড়বেন না? সূর্য
উদয়ের ইস্যু না, সময়ের ইস্যু এটা। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। যে দেশে ধরুন সূর্য ধরেন 6 মাসে একবার উদিত হয়, 6 মাস পরে ওঠে, মানে 6 মাস দিন 6 মাস রাত থাকে, সেখানে কি মানুষ সালাত আদায় করবে না? সালাত আদায় করবে মানুষ ইনশাআল্লাহ। অনেক সময় ফজরের নামাজের কাজে আমরা এটা বলেছি। আচ্ছা, হোসাইন আহমেদ বলেছেন আমার খুব ডিপ্রেশন, কী করলে ডিপ্রেশন কেটে যাবে, প্লিজ উত্তরটা দেবেন। ডিপ্রেশনের উপর আমাদের অনেক আলোচনা আছে ইউটিউবে। আমরা শুধু বলে রাখবো যে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন। দোয়া হচ্ছে ডিপ্রেশনের মৌলিক ওষুধ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরকম ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনি এই করুন। 2 নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি দুরূদ পড়ুন, আল্লাহ তাআলা ডিপ্রেশন দূর করে দেবেন। 3 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পড়ুন, আল্লাহ তাআলা ডিপ্রেশন দূর করে দেবেন। 4 নম্বর হচ্ছে সালাত আদায় করুন, ডিপ্রেশন দূর করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একজন বলেছেন, হাসান বলেছেন আমার বিজয় সংখ্যার উপর নির্ভর করে দেন না। আচ্ছা, আল্লাহ বিজয় সংখ্যার উপর দেন না, আল্লাহ বিজয় দান করেন আমাদের ঈমানের উপর ভিত্তি করে। এক্স্যাক্টলি আপনি কথা ঠিকই বলেছেন, আমাদের বিজয় আসে আমাদের ঈমানের উপর ভিত্তি করে। এই কারণে আমাদের ঈমানকে পাকাপোক্ত করা দরকার। আমার একটা প্রশ্ন ছিল, ধার নেওয়ার পর যদি কোনোভাবে ঋণ পরিশোধ না করতে পারি, লোককে খুঁজে না পাই, এটার ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে উত্তর প্রদান করেছি। একই প্রশ্ন ছিল বারবার। আচ্ছা, 1 বছর বয়সী সন্তানের ব্যাপারে আমরা উত্তর প্রদান করেছি যে তার আকিকা আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সাউথ আফ্রিকায় ব্যাংক কাট রেখে ব্যবসায়ী ভাইয়ের সাউথ আফ্রিকার মানুষকে টাকা দেয় আর প্রতি 1000 টাকায় 20 টাকা বেশি নিয়ে থাকে। 1 মাসে 100 টাকায় 20 টাকা তাদের কাছ থেকে নিয়ে থাকি। এটাকে কি এগুলো হারাম? হারাম তো বটে, আপনি টাকার বিনিময়ে টাকা নিচ্ছেন। এটা বোঝার তো মানে কোনো সংকট নাই। আচ্ছা, নিজেকে বোঝার শ্রেষ্ঠ উপায় কি? নিজেকে বোঝার শ্রেষ্ঠতম উপায় হচ্ছে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথে আপনাকে চলতে বলেছেন সে পথে আপনি চলছেন কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি ইবাদতে আপনি স্বাদ পাচ্ছেন কিনা। যখন আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনার স্বাদ লাগছে, যখন নামাজ পড়ছেন আপনি মজা পাচ্ছেন, লম্বা সময় জুড়ে আপনার নামাজ আদায় করতে মনে চাচ্ছে, আপনার দিনই কাজ করতে আপনার ভালো লাগে। খারাপ কাজ করলে আপনার খুবই মন খারাপ থাকে, তাহলে আপনি আপনার নিজকে এর মাধ্যমে আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক কলায় আছেন একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলুন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ধরে নেন সমাজের কোনো পিতা মাতা তার সন্তানের প্রতি জুলুম করতেছে, সেক্ষেত্রে মসজিদে যখন তার বাবা মসজিদ জুমার নামাজ পড়তে গেল, মসজিদ ইমাম সাহেব শুধু বাবা কেন্দ্রিক ওয়াজ করে গেল, তাহলে কি সে পিতা তার সন্তানের প্রতি জুলুম করতে গিয়ে আরো উৎসাহ পেল না? না, আপনি ঠিকই বলেছেন। এই কারণে যখন আলোচনা হবে, ইমাম সাহেবরা যখন বা খতিবরা যখন আলোচনা করবেন, তখন আলোচনার মধ্যে ভারসাম্য থাকতে হবে। যে কেবলমাত্র পিতার অধিকারের ব্যাপারে যখন আলোচনা করেন, তখন পিতার দায়িত্বের ব্যাপারে আলোচনা করা দরকার। এককেন্দ্রিক আলোচনা হলে মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে। সে কারণে আমরা বলবো যে এই আলোচনাগুলোতে, এই কারণে দিনে আলোচনার ক্ষেত্রে আলোচকদের প্রজ্ঞাপন্য হওয়া দরকার, আলোচকদের সিচুয়েশন বোঝা দরকার এবং আলোচকদের সামগ্রিক হওয়া দরকার। আলোচকরা তারা এককেন্দ্রিক না হওয়া উচিত। আপনার কথা ঠিক, আমরা নাসিহা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপরের প্রশ্ন আমার মনে হয়, আচ্ছা আমরা আজকের এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে, আমরা সব প্রশ্ন তো আমরা উত্তর দিতে পারবো না, আমরা আর 1-2টা প্রশ্ন উত্তর দিই। হ্যাঁ, জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটু কথা বলতে চাই, আমার 2টা প্রশ্ন ছিল। বলেন শুনছি। জি, আমার প্রথমত প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহকে খুবই ভালোবাসি। আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি সবকিছুর থেকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসি শুধু আল্লাহকে সম্মান করার জন্য। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং হচ্ছে আমার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত এত নিয়ামতের। তার বিনিময়ে আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে অবশ্যই শুনবেন, আমি জানি, কিন্তু এটা আমার অন্তরের একটা কথা। আর আল্লাহর সৃষ্টি হচ্ছে জান্নাত। আমি জান্নাতকে আমি অসম্মান করি না, তবে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমি শুধু আল্লাহকে ভালোবাসার জন্যই ভালোবাসি, আমি জান্নাত পাওয়ার জন্য ভালোবাসি না। আমার খুবই কলিজাটা কাঁপে বলতে, কিন্তু এই কথাটা আমার ধারণাটা কি ঠিক না
এটা কি আমি কোনো পাপী হচ্ছি, না আমার যে আল্লাহর প্রতি এত ভক্তি বা এত ভালোবাসা, এটা ঠিক আছে একজন বান্দি হিসেবে। আমার চিন্তা হচ্ছে আল্লাহর পথে আমি চলবো, আমি যদি ভালো কিছু করি আল্লাহ আমাকে যা দিবেন সেটাই আমি মেনে নেবো, সেটা জান্নাত হোক, ভুল তো আমার থাকবেই, আমি তো ভুল করব, মানুষ, আল্লাহই বলছে আমার ভুল হবে, তাওবা করি, আল্লাহর পথে চলার চেষ্টা করি, অনেক ভুল আছে জীবনে, অনেক ভুল, কিন্তু তারপরও আল্লাহকে ভালোবাসি। এখন আমার মূল কথা হচ্ছে যে আমি কি এই যে জান্নাতের জন্য আল্লাহকে ভালোবাসি, আমি আসলে জান্নাত চাই না, আল্লাহর কাছে আমি কখনোই জান্নাত চাই না, এটা কি আমার ভুল? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একজন ভদ্রমহিলার তার বিয়ের বয়স 18 বছর পার হয়ে গেছে, 18 বছরে তার হাজবেন্ডের সাথে আসলে বনিবনার পরিমাণটা একটু কম, বনিবনা বলতে হচ্ছে সে এক পিঠের মানুষ আর একজন আর এক, মানে ওই ভদ্রমহিলা আর এক পিঠের মানুষ। হাজবেন্ডের চালচলন, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা খুবই কম। ওই হাজবেন্ড অনেক সময় তার ওয়াইফকে তালাক দিলাম এরকম বলে, হ্যাঁ, এবং সিরিয়াসলি এক সময় সে হচ্ছে 6 বার তালাক দিলাম বলছে কোন এক ডেটে, এবং ওয়াইফ ওইটা মোটামুটি মেনে নিচ্ছে মন থেকে। এখন কি আসলে তালাক হয়ে গেছে, এটা একটু জানতে চাই। বোন, এক নম্বর প্রথম যে আপনি বলেছেন আপনি আল্লাহকে প্রচন্ড ভালোবাসেন, এটা তো সত্যি ঈর্ষা করার মতো কথা। আল্লাহকে তো ভালোবাসতেই হয়, আল্লাহকে যে ভালোবাসতে পারে না তার চেয়ে অভাগা কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি এত পরম মমতায় সৃষ্টি করেছেন, সে মহান রবকে ভালো না বেসে মানুষ থাকে কিভাবে? সে মহান রবের প্রতি অভিভূত মানুষ হয় না কিভাবে? আর আল্লাহকে ভালোবাসার মতো এত মানে স্বাদের, এত উপভোগের জিনিস কিছুই নাই। মানুষ যদি জানতো আল্লাহকে ভালোবাসলে সে কি সুখ অনুভব করে, তাহলে মানুষ সব ছেড়ে আল্লাহকে ভালোবাসত। কিন্তু মানুষ জানে না আল্লাহকে ভালোবাসা মানে হচ্ছে জান্নাত। আল্লাহকে ভালোবাসা মানে হচ্ছে গোটা এই দুনিয়াতে সে জান্নাত ফিল করবে, সে জান্নাতের মতো জীবন যাপন করবে। অসাধারণ। আপনাকে প্রিয় বোন, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার এই ভালোবাসাটাকে সত্যিকার অর্থে স্থায়ী রাখেন এবং সঠিক পথে রাখেন। 2 নম্বর আপনি যেটি বলেছেন যে আপনি জান্নাত চান না এবং জান্নাতের জন্য আপনি করেন না, আপনি কি জান্নাত আল্লাহর কাছে চাইবেন কেন? হ্যাঁ, চাইবেন বোন। আল্লাহকে ভালোবাসার অন্যতম প্রধান একটি বহিঃপ্রকাশ হলো আপনি জান্নাত চাচ্ছেন। এটাকে আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ আল্লাহকে যারা ভালোবাসে তারা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের বিবরণ কোরআনে এতবার কেন এসেছে? আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। অতএব আপনি যখন জান্নাত চান তখন আপনি আল্লাহকে ভালোবাসছেন। আল্লাহ যেগুলোকে পছন্দ করেন সেগুলোকে আপনি ভালোবাসছেন, মানে কি আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনি ওই যে শোনেন না, আমরা যখন যেই মানুষকে আমরা ভালোবাসি তার জামা কাপড়গুলো আমরা পছন্দ করি। যেমন আপনার বাবার কথা আপনি চিন্তা করেন, আপনার বাবার কিন্তু জামাগুলো আপনি একটু নাকের কাছে নেন। আমি দেখেছি আমার মা আমার নানার জামা কাপড়গুলো নিয়ে তার মৃত্যুর পর জামা কাপড়গুলো একটু শুকতেন, বলতে আমার বাবার গায়ের গন্ধ পাচ্ছি। এই যে ভালোবাসা, আমরা দেখেন আমাদের বাচ্চাদের জামা কাপড়গুলোতে গায়ের গন্ধ পাই, কি আমাদের ভালো লাগে, তাই না? কারণ ওরা এটা পছন্দ করে, এই কারণে আমরা এটা পছন্দ করি। তো পছন্দের জিনিসকে পছন্দ করা কিন্তু ভালোবাসা। আপনি পছন্দের জিনিসকে পছন্দ করছেন না কিন্তু আপনি ভালোবাসার ক্লেম করবেন, তাহলে এই ভালোবাসার ক্লেমের মধ্যে ত্রুটি আছে। অতএব আপনি জান্নাতকে চাইতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন, সাহাবায়ে কেরামরা চেয়েছেন, এবং রাসূল বলেছেন সাল্লাল্লাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, এবং তোমরা যখন জান্নাত চাও তখন তোমরা শ্রেষ্ঠতম জান্নাতটা চাইবে। আর আল্লাহকে জান্নাতে কেবল দেখা যায়, আপনি তো অন্য জায়গায় আল্লাহকে দেখতে পাবেন না। মানে কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, অন্য জায়গায় আল্লাহকে দেখা যায় না। অতএব জান্নাতে আপনি কেবল আল্লাহকে দেখতে পাবেন। অতএব তাকে ভালোবাসা মানে জান্নাত আপনি চাওয়া, কেবল তাকে আপনি জান্নাতই দেখতে পাবেন, অন্য কোথাও না। এই পৃথিবীতে তাকে দেখা যায় না, তাকে কেবল জান্নাতে দেখা যায়। ফলে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। না চেয়ে আমরা কেবল আল্লাহকে ভালোবাসি জাতীয় কথা বলা, এটা এক ধরনের, এর মধ্যে একটা ত্রুটি আছে, এক ধরনের অ্যাকিউট সুফিজম আছে, যে সুফিজমের মধ্যে ভ্রষ্টতা আছে, পথভ্রষ্টতা আছে। অতএব আপনি এটা থেকে দূরে থাকবেন বোন, আপনার জন্য নাসিহা। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে একজন বোনের কথা বলেছেন যে স্বামীর সাথে তার এরকম আচরণ। অনেকে এমন হয়, আল্লাহর কাছে আপনারা চাইবেন যে আল্লাহ তাআলা যেন আপনাদের বন্ধনগুলোকে খুবই শক্তিশালী করে দেন। আর স্বামী অনেকবার বলেছে তালাক দিলাম, এগুলো আসলে এভাবে বলে তালাক হয় না, আমরা এই কথাগুলো বলে থাকি। কিন্তু তারপরেও এই বিষয়টি নিয়ে আপনি নিকটস্থ কোনো দিনদার
বা কোনো যোগ্য কোনো আলেমের কাছে যান, তার কাছে লিখিতভাবে জিনিসটা নিয়ে যান। তবে আমরা শুধু অফ দ্য রেকর্ড এতটুকু বলে রাখলাম যে অনেকবার তালাক বললো, তালাক একবার হবে ইনশাআল্লাহ। আর এই জাতীয় সিচুয়েশনে তাই হওয়ার কথা ইনশাআল্লাহ। জি, আরেকজন কলার মনে হচ্ছিলেন লাইনে। আচ্ছা, ওকে, আমরা এরপরের প্রশ্নটা একটু যাই। বলেছেন যে একটা জিনিস জানা দরকার ছিল, নিয়ত পরিবর্তন করে নফল সালাতের কাজা আদায়ে সালাতের কাজা আদায় করা যাবে কি না? আচ্ছা, না, আপনি নিয়ত করেছেন একটা, কিন্তু এরপরে আবার অন্য নিয়ত করবেন, তাহলে সালাত হবে না, তাহলে আপনাকে সালাত আবার নতুন করে পড়তে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি বলেন। জি, আমার প্রশ্নটা অনেকটা এরকম যে আমাদের এই মুহূর্তে কাকে খলিফা হিসেবে আপন করে নিতে হবে বা খলিফা হিসেবে মানতে হবে, এবং তার প্রেরিত কোনো শরিয়া আছে কিনা যেটা আমি পড়ে দেখতে পারবো। এমনিতে শুধু যদি কেউ বলে কোরআন আর হাদিস ভিত্তিক শরিয়া হবে, তাহলে দেখা যায় ব্যাপারটা অনেকটা ঘোলাটে হয়ে যায়। আমি যদি সুনির্দিষ্ট ভাবে দেখতে চাই বিষয়টা, এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু কিছু দিতেন, আমি লাইভ শোতে দেখছি। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। দেখুন, আমাদের খুবই দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের শরিয়ার, আমাদের এখানকার প্রেক্ষাপটে শরিয়ার কোনো স্পষ্ট দিক নির্দেশনা আমাদেরকে কেউ এখানে দেয় না, যে শরিয়া মানে হলো এই, অতএব শরিয়ার রূপটা এমন হবে, এইভাবে আমরা পরিচালনা করতে চাই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই জায়গায় এই ধারণাটি একেবারে ডেভেলপ করে না। তাহলে শরিয়া নিয়ে যারা কাজ করেছেন বিভিন্ন জায়গায়, সেখানে দেখতে পারেন যে এই জায়গাগুলোতে শরিয়ার ধরুন বাস্তবায়ন আছে। যেমন আপনি ধরুন, যদি আমরা বলি যে সৌদি আরবের কথা হয়, সেখানে শরিয়ার বাস্তবায়ন আছে। আপনি যদি অন্যান্য যেমন সুদানের কথা বলছেন, সেখানে কিছু শরিয়ার বাস্তবায়ন আছে। তো যে জায়গাগুলোতে শরিয়ার বাস্তবায়ন আছে, এরকম জায়গাগুলোতে আপনারা দেখতে পারেন। মালয়েশিয়াতে কিছু জায়গায় শরিয়ার বাস্তবায়ন আছে, পাকিস্তানে যেমন শরিয়া কোর্ট আছে, এরকম কিছু জায়গায় শরিয়া আদালত আছে। এমন জায়গাগুলোতে আমরা দেখতে পারবো, কিন্তু একেবারে পরিপূর্ণ শরিয়ায় মোড়ায় পরিচালিত রাষ্ট্র আমরা একেবারে দেখি না। ভেরি রিসেন্টলি আপনারা আফগানিস্তানের দিকে তাকাতে পারেন, যে আফগানিস্তানে শরিয়ার একটা পরিপূর্ণ প্রতিপালন, একটা প্রচেষ্টা সেখানে আছে। তো সেখানে এই প্রচেষ্টাগুলো আপনারা আমার মনে হয় দেখতে পারেন, সেখানে শরিয়াটা কীভাবে তারা প্রতিপালন করছেন। সেখানে কিছু ইখতিলাফ আমাদের থাকতে পারে, কিছু মানে ফিকহি ইখতিলাফ সেখানে আছে, আকীদা সংক্রান্ত কিছু ইখতিলাফ সেখানে আছে সামান্য, যেটা আমার বিশ্বাস যে এগুলো ওভারকাম করে নেওয়া সম্ভব। কিন্তু এই মুহূর্তে এক্সাম্পল দেওয়ার মতো আমাদের কাছে 2-1টা রাষ্ট্রই আছে, যেমন সৌদি আরবের কথা বলছি, আফগানিস্তানের কথা বলছি, এখানে আছে। আর অন্যান্য জায়গায় শরিয়ার যে সকল বাস্তবায়ন আছে সেগুলো খণ্ডিত, অথবা এখানে বড় ধরনের ক্রস কিছু মিস্টেক আছে শরিয়ার নামে হয়, সেগুলো আমরা বললাম না। কিন্তু আমাদের এখানে আসলে সত্যি করতে এই রূপরেখা একেবারেই সেভাবে আমরা দিতেই পারি না। এটা খুবই দুর্ভাগ্য। আর আল্লাহ তাআলা আমাদের এই দুর্বলতা থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আপনার এই কথা আমাদের নিশ্চয়ই একটা দৃষ্টিকে উন্মুক্ত করে দেওয়ার মতো। আমি অবশ্যই ওলামায়ে কেরামদেরকে কথা বলবো, যেন তারা যেন শরিয়ার একটা পরিপূর্ণ রূপরেখা আমাদেরকে দেন, যে একটা শরিয়া ভিত্তিক একটা সমাজ বা রাষ্ট্র পরিচালিত হলে কী কী থাকতে হবে, সেটা যেন আমাদের এই অঞ্চলকে কেন্দ্র করে তারা দেন। তাহলে আপনাদের যারা শরিয়াকে ভালোবাসেন, তারা অন্তত পেলেন যে আমাদের সমাজ বা রাষ্ট্রকে সাজাতে হলে আমাদেরকে শরিয়াটাকে এভাবে প্রতিপালন করতে হবে। জাযাকাল্লাহ খায়র আপনার এই অসাধারণ পরামর্শ এবং মন্তব্যের জন্য, অসাধারণ প্রশ্নের জন্য। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, বলেছেন যে একজন ভাই, দেলোয়ার বলেছেন, একজন ভাই সকালবেলায় তার মার সাথে কথা বলেছিল, যে মা বলেছিল আমার বুকটা কেমন জানি ব্যথা করছে। রমজান মাস, সকালবেলায় তোর ছেলে বলেছে যে দিলে মারাও যায়, তুমি যদি তোমার কবরে যাও, দোয়া করি তুমি জান্নাতবাসী হবে। ওই দিন ওই মা মারা গেছে, এখন এটা কি অপরাধী ছেলেটা হয়েছে? হুজুর আমাকে প্রশ্ন উত্তরটা দেবেন। আসলে দেলোয়ার, আপনার প্রশ্নটা একেবারে অস্পষ্ট করে এসছে। সকালবেলা জানি ব্যথা করছে, রমজান মাসে সকালবেলা তোর ছেলে বলেছে যে দিলে মারাও যায়, তুমি যদি তোমার কবরে যায় দোয়া করো। আমরা আসলে প্রশ্নটা বুঝতে পারিনি। যদি এমন হয় যে আপনি আপনার মাকে বলেছেন তুমি যদি মারা যায় তাহলে তোমার কবরে গিয়ে আমি তোমার জন্য দোয়া করব, এরকম যদি বলে যান, তাহলে আপনি তো অন্যায় কিছু বলেন নাই, এটা অন্যায় কিছু বলেন নাই। তো আপনার মনে করছেন যে আপনি বলার কারণে মা মারা গিয়েছেন কিনা, ব্যাপারটা এরকম না, এমন না। আমাদের মধ্যে এমন একটা ধারণা আছে যে কেউ যদি মৃত্যুর কথা বলে তাহলে এটাকে আমরা খারাপ হিসেবে মেনে নিই, না, ব্যাপারটা এরকম না। সাহাবায়ে কেরামরা তারা মৃত্যু নিয়ে আলোচনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু নিয়ে বলেছে তোমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, অতএব এটি অন্যায় কোনো কথা আপনি বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন শাহিনুর এফ বলেছেন, আচ্ছা আমি ঋণগ্রস্ত,
কয়েক লক্ষ টাকা থাকলে সেক্ষেত্রে কি স্ত্রী হিসেবে দোয়া, জিকির, আজকার ব্যতীত তাকে আর্থিকভাবে সাহায্য করতে শিক্ষকতা করা যাবে কিনা? করা যাবে, কোনো সমস্যা নেই। আর্থিকভাবে আপনি সাহায্য করতে পারেন। শিক্ষকতা করার শর্ত হলো শরিয়ার মধ্যে থেকে আপনি করতে হবে। আপনার স্বামীর অনুমোদন লাগবে, শরিয়ার মধ্যে থেকে আপনি করতে হবে। যেখানে আপনি যাচ্ছেন এখানে শরিয়ার পুরো পর্দা এবং অন্যান্য যে শরিয়ার কাজগুলো, যেমন আপনি সালাত আদায় করা, ইত্তকার জিনিসগুলো আপনি মেনটেন করতে পারবেন। হারাম কোনো জিনিস আপনি শেখাচ্ছেন না, তাইলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। বাবা মার দোষ নিয়ে কি নিজের বড় ভাইদের সাথে আলোচনা করা যাবে কিনা? না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি বাবা মার দোষ, বড় ভাই কি এটা শাসন বা সংশোধনের ক্ষমতা বা দায়িত্ব রাখেন নাকি? আপনি বাবা মাকে বলবেন, তাদেরকে নাসিহা করবেন ইনশাআল্লাহ। এটি বলা জায়েজ নেই, এটিও গীবত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক কল্যাণে রাখুন। আজকে আমাদের সাথে যারা জয়েন করেছেন, একটু লাইভে একটু কিছুটা ডিস্টার্ব হয়েছে, আপনার এই কারণে বিরক্ত হলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন ইনশাআল্লাহ। প্রতি বৃহস্পতি ইনশাআল্লাহ এই সময় আমাদের লাইভটা হয়, এই সময় আপনি জয়েন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করে দেব। সবাইকে আল্লাহ অনেক কল্যাণে রাখুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।